আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তোমাদের সাথে আজকে আমরা ৩ জন হাজির হয়েছি। আমি তোমাদের মানিক ভাইয়া, সাথে আছে ফারিয়া আপু এবং আমার সাথে আছে তোমাদের তাইফ ভাইয়া। সো এইচএসসি ২৫ তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। আর্টস এর পরীক্ষা গতকাল শেষ হলো ১৯ তারিখ। সো এই মুহূর্তে তোমাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তটা আসলে খুব বেশি ক্রুশাল। সো এই মুহূর্তটায় তোমাদের আসলে কি রকম ডিসিশন নেওয়া দরকার, তোমাদের হাতে কি অপরচুনিটি আছে, বা এজ আ সিনিয়র তোমাদের আসলে বড় ভাইয়া বা আপু হিসেবে আমাদের ছোট ভাই-বোনদেরকে বা আমার ভাগিনা-ভাগ্নীদেরকে আমি আসলে যেই পরামর্শগুলো দেই, এটা আমি আলোচনা করলাম আপুর সাথে যে, "আপু চলেন আমরা একসাথে তাদেরকে কথাগুলো বলি যে, তাদের আসলে কি অপরচুনিটি তাদের হাতে আছে, তাদের কি করা উচিত, কি করা উচিত না এবং অ্যাডমিশন জার্নিতে আসলে কিভাবে তারা আসলে পুরো জিনিসটাকে ক্র্যাক করতে পারবে।" এই ব্যাপারগুলো আমরা তাদের সাথে শেয়ার করি। সো তারই লক্ষ্যে আজকে আমরা একটা ব্রড আলোচনা করব। ব্রড বলতে সময়টা বেশি না, বাট এইখানে আমরা আলোচনা করব তোমাদের অ্যাডমিশন জার্নিতে তোমার কাছে কোন অপশন ফাঁকা আছে, তোমার জিপিএ কত লাগবে, তোমার কোন টপিকে পরীক্ষা হবে, অর্থাৎ ইনস অ্যান্ড আউটস ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার আসলে কি দরকার তার প্রত্যেকটা জিনিস আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, সবাই ক্লাসটা যারা দেখছো তোমরা একটু কমেন্টেও জানাও তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো। আর আরেকটু তোমরা যে কাজটা করবা, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ এবং এইটা কিন্তু তোমাদের অত্যন্ত বড় একটা যুদ্ধের সময়। হ্যাঁ, যুদ্ধের দামামা বাজে দেখো না? যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষ থেকে কিন্তু প্রস্তুতির একটা দামামা বাজে। হ্যাঁ? তারা বিভিন্নভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্নভাবে নিজেদের মধ্যে ইন্সপিরেশন নিয়ে তারা হচ্ছে তখন যুদ্ধের জন্য রওনা করে, যুদ্ধের জন্য শুরু করে। সো ওই মোমেন্টটা নিজেকে প্রস্তুত করা, নিজের অপোনেন্ট সম্পর্কে জানাটা খুব বেশি ইম্পোর্টেন্ট। কারণ খেলার মাঠে ওই দলই ভালো করে যেই দল তার অপোনেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখে যে সে কার অপোজিশনে খেলতেছে, সে কার অপোজিশনে যুদ্ধটা নামছে, তাদের শক্তিমত্তা কি, তাদের স্ট্র্যাটেজি কি, তাদের লক্ষ্য কি, তাদের ধরন কি। যখন তুমি এগুলো জানবা, তখন তুমি ভর্তি যুদ্ধ ক্র্যাক করতে পারবা। যে প্রশ্নের ধরন কি, প্রশ্ন কি প্রশ্ন আসে, কোন টপিক প্রশ্ন আসে বা মূল ব্যাপারটা হচ্ছে তোমার প্রস্তুতিটা ঠিকঠাক মতো রাখা। সো আজকের ক্লাসে আমরা সবকিছু আলোচনা করব এবং তুমি এটাকে একটা তোমার জন্য একটা আ ল্যান্ডমার্ক ধরতে পারো যে আজকের ক্লাসের পরে অ্যাডমিশন নিয়ে তোমার Google Chrome এ বা যেকোনো জায়গায় কোনো সার্চ করা লাগবে না। সার্চ করে সবকিছু একত্র করে আজকে লাইভে আমরা হাজির হয়েছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে লাইভে। আমার সাথে আছে ফারিয়া আপু এবং হচ্ছে তাইফ আপু। আপনারা একটু কথাবার্তা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলা। তোমাদের যেই কমেন্টগুলা, তোমাদের যেই সমস্যাগুলা যেটা হয় তোমরা জিজ্ঞেস করো যে কোন ইউনিভার্সিটিতে কত জিপিএ লাগবে। সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক সবাই তোমরা এটা জানতে চাও। সো এইজন্যই আমি তখন মানিককে বললাম যে, "মানিক তাহলে আমরা চলো একটা আলাদা করে গাইডলাইন সেশন করি।" হুম, যেখানে অনেকেই তোমরা জানো না বা তোমরা আমাদেরকে ইনবক্সে মেসেজ পাঠাও বা আমরা যখন কোনো পোস্ট করি, তোমরা কিন্তু পোস্টে লেখো বা বন্দি পাঠশালার গ্রুপে তোমরা মেসেজ পাঠাও বা পোস্ট করো যে, "আমার পয়েন্ট এত, আমি কি এবার পরীক্ষা দিতে পারবো কিনা?" এইসব জিনিসগুলো আমি দেখলাম তানভীর স্যারের পেজে অনেকে কমেন্ট করতেছো। সেগুলাই আমি আজকে তোমাদেরকে দেখাই দিব যে তোমরা হ্যাঁ, কি ২৪ ব্যাচ অনুযায়ী এটা এই বছর চেঞ্জ হইতেও পারে অথবা সেম ভাবে রাখতে পারে। সো আমি দেখাইলাম তখন বলে যে, "আপু আপনি তো দেখাইছিলেন।" আমি তো বারবার বলতেছি যে ২৪ ব্যাচ অনুযায়ী আমরা দেখাবো। এটা এই বছর সেম সাধারণত ওরা সেম রাখে অনেক সময় কম বেশি হয়। খুব কম ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ, তাই না আপু? মানে কারণ ওরা নাম্বার বেশি চাবে না কিন্তু কম হইতে হ্যাঁ, পারে কিন্তু যেমন করোনায় কিন্তু একটু বেশি চাইছিল যে ওই যে হ্যাঁ, মানে যখন হচ্ছে অনেক বেশি পাস করলো। তো এরকম হঠাৎ হইলে এটা যেমন তোমরা এবার জানতে পারবা। এইচএসসি তে ম্যাথ পরীক্ষা খারাপ হইছে। সো সায়েন্সে আর এমনিও সায়েন্স থেকে কিন্তু তুমি দেখবা যখন আমি দেখাবো তুমি দেখবা যে সায়েন্সে জিপিএ ভালো উঠে। এইজন্য ওরা সবসময় দেখা গেছে যে সায়েন্স থেকে জিপিএ ভালো না পাইলে আসলে কিন্তু তুমি হ্যাঁ, পরীক্ষা দিতে পারবা না। সো যাদের জিপিএ কম বা তোমরা একজন লিখছো এখানে তোমার এমসিকিউ তোমাদের খারাপ হইছে। দেখো এমসিকিউ তে সিকিউ তে ইন্ডিভিজুয়ালি পাস। সো তুমি যদি মনে করো যে তোমার এমসিকিউ খারাপ হইছে, তাহলে তোমার যদি মেইন সাবজেক্ট হয়, আবার অনেকে জিজ্ঞেস করছো 4 সাবজেক্টে ফেইল করলে কি করব? আমি সেটা বলে দিব। মেইন সাবজেক্ট যদি তোমার ফেইল আসে, তাহলে কিন্তু তুমি এবার পাস করতে পারতেছ না। তোমাকে তাহলে সামনের বছর তোমাকে ওই সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবা। সো প্রশ্নটা যেটা জিজ্ঞেস করছো তোমার অ্যান্সারটা পেয়ে গেছো। আর কোথায় কোন জিপিএ লাগবে আমরা আমরা যেহেতু কি ঢাবি খ বিভাগ পরিবর্তন। সো আমি আজকে তোমাদেরকে বিভাগ পরিবর্তনে তুমি যেখানে পরীক্ষা দিতে পারবা সেসব ইউনিট গুলা কিন্তু নিয়ে আসছি। এখন আবার জিজ্ঞেস করো না যে আ এই ইউনিটে পরীক্ষা দিতে ঢাকা ভার্সিটির এই ইউনিটে দিতে হলে কত লাগবে সেটা কিন্তু আমি বলব না। আমি বলব হচ্ছে গিয়ে
তোমাদেরকে, যেটা আমাদের বিভাগ পরিবর্তন যেসব ইউনিভার্সিটি দেওয়া যায়, এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে তুমি বিভাগ পরিবর্তনে তুমি এক্সাম দিতে পারবা, সায়েন্স, আর্টস, কমার্স ৩টা গ্রুপে। ওকে। আমরা একটু আমার তাইফ ভাইয়ের কাছে যাচ্ছি। তাইফ, তুমি তাদেরকে আসলে ইন্ট্রোডিউস করো কিভাবে? তোমার জায়গাগুলো একটু ক্লিয়ার করো। তুমি কিভাবে আছো আমাদের সাথে বা তোমার কি কার্যক্রম কিছু? আচ্ছা, রুটিন আমরা পাবলিশ করব, আমাদের সামনে ওরিয়েন্টেশন হবে, Orientation আছে। ওরিয়েন্টেশন দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দেখতেই পাচ্ছ যে তোমাদের এইচএসসি পরবর্তী গাইডলাইন সেশন, এবং এই টপিকটা দেখে কিন্তু তোমরা বুঝে যাচ্ছ যে তোমাদের কি নিয়ে আমরা কথা বলবো। সো দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে অনেকে বলতেছো যে এটা সেকেন্ড টাইমারদের জন্য হবে কিনা। তুমি ফার্স্ট টাইমার হও, মানে এজ এ 25 ব্যাচ, অথবা তুমি সেকেন্ড টাইমার হও, অথবা তুমি যাই হও না কেন 24 ব্যাচ হলে, তুমি যেই সময়ের হও না কেন তুমি কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারবে। এবং তোমাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে কোর্সটা, এখানে কি শুধুমাত্র কি বাংলা, ইংরেজি এবং জিকে আমরা কি এগুলোই পাবো, এর বাইরে কি আমাদের কিছু থাকবে কি থাকবে না? তো তোমাদেরকে বলেছি যে তোমাদের এর পাশাপাশি কিন্তু আইকিউ থাকবে, ম্যাথ থাকবে, আইসিটি থাকবে, এবং মৌলিক জিকেও কিন্তু থাকবে। এবং আইকিউ এর যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোটা কিন্তু আমি দেখবো। এবং তোমাদের অনেকেরই কিন্তু আইকিউ বিষয়টা দেখলে ভয় লাগে যে এই যে অ্যালফাবেট সিরিজ বা হচ্ছে এই যে নিউমেরিক্যাল সিরিজ, বা এখানে আমার মিরর রিফ্লেকশন, ওয়াটার রিফ্লেকশন, রিলেশনশিপ, অনেকগুলো কিন্তু টপিক। তো এই যে টপিকগুলো একদম তোমার বেসিক থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সো দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সকলের সাথে ক্লাসরুমে। আচ্ছা, আমি একটু বলি এখানে। নৌশিন আক্তার বলছো, দেখো আমরা বই অলরেডি গতকাল থেকে আমাদের বই পাঠানো শুরু হয়েছে, বই স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে বই যাবে। তো চিন্তা করার কিছু নাই, তুমি ভর্তি হইছো, তুমি অবশ্যই বই পাবা। ওকে, আচ্ছা ওকে। শুরু করতে আমাদের মেইন হ্যাঁ, আমাদের আমরা যেটা আস্তে সেটা আস্তে শুরু করে আলোচনায় দেই। আসি। হ্যাঁ, তো তোমাদের সাথে তোমরা যেহেতু হচ্ছে 25 ব্যাচ, তোমাদের পরীক্ষা আসলে শেষ হয়েছে। সো 19 তারিখে শেষ হচ্ছে। তোমাদের 19 তারিখ পরীক্ষা শেষ। আমরা আসলে মূলত আর্টসের শুধু আজকে কথাগুলো বলবো না, আজকের কথাগুলো কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স সবার জন্য, 3 তাই না? গ্রুপের জন্য। 3 গ্রুপের জন্যই প্রযোজ্য। অনেকেই বলছো বই কবে, এই প্রশ্নগুলো আমরা আসবো ধীরে ধীরে। বই অলরেডি পাঠানো হচ্ছে, আমাদের প্রায় তোমাদের 2000-এর মতো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এই 2000-এর মধ্যে প্রায় 700 জনের বই চলে গেছে। হ্যাঁ, হয়তো তোমাদের যেতে 1-2 দিন সময় লাগে পাঠাতে। সো এই সময়টা তো দিতে হবে আমাদেরকে, তাই না? আশা করছি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, ওরিয়েন্টেশন আগে তোমরা বইগুলো আস্তে আস্তে পেয়ে যাবা। আচ্ছা, আমরা একটা কথা দিয়ে তোমাদের শুরু করি যে লক্ষ্য একটাই, সুযোগ একবারই, চান্স তোমাকে পেতেই হবে। এই কথাটা আমি কেন লিখলাম তোমাদের জন্য? দেখো, আমরা যদি আমরা এইভাবে চিন্তা করি, হ্যাঁ, আমার নিজের অ্যাডমিশনের জার্নির কথা চিন্তা করি। আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিই 2017 সালে। 2017, এই 17 সালে আমি হচ্ছে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে আমি ঢাকায় আসলাম। এবং মজার ব্যাপার, আমি ওই প্রথম আমি ঢাকায় পড়াশোনার জন্য বা ঢাকায় আসছি কোনো অকেশন ছাড়া। ধরো আগে এসেছি এয়ারপোর্টে, কিন্তু এই যে ঢাকায় আসছি, আমি কখনোই জানো আমার অ্যাডমিশন জার্নিতে আমি অ্যাডমিশনে ফর্ম তুলছিলাম মাত্র 2টা ভার্সিটির। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এবং তখন একই দিনে পরীক্ষা দিতে যাবো জগন্নাথ ভার্সিটি, জগন্নাথে, হ্যাঁ, বিকালে। দুপুরে, হ্যাঁ হ্যাঁ, সকালে আর দুপুরে। JNU, হ্যাঁ, JNU। এই 2টা ভার্সিটির পরীক্ষা আমি প্রশ্ন তুলছি। এবং মজার ব্যাপার, আমার জগন্নাথের প্রতি আমার তেমন আকর্ষণ ছিল না। উইথ ডিউ রেসপেক্ট, এখানে কোনো ডিসরেসপেক্ট দিয়ে কথা বলতেছি না, আমি রেসপেক্ট দিয়ে কথা বলতেছি যে জগন্নাথের প্রতি আমার আকর্ষণ ছিল না। যে আমি যেহেতু কার্জন হলে একটু ঘুরতে আসছিলাম আমার অ্যাডমিশনের সময়, আমি দেখছি যে আমার ক্যাম্পাসের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমার কার্জনের প্রতি বলি, আমিও 2টা পরীক্ষা দিছিলাম, পড়েছে বুয়েট আর ডিউ। যদি আপু বুয়েটেও পড়াশোনা করছে, পরে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, মাস্টার্স করছে ঢাবি থেকে। সো ওই জায়গাটাতে আমি একটাই অপশন রাখছিলাম। সত্যি কথা, আমি ফর্মই কিনি নাই। ব্যাপারটা এরকম না যে আমি কোনো অপশন রেখে দিছি, আমি না কোনো অপশনই রাখি নাই। আমি শুধু ঢাকা ভার্সিটি ফর্ম কিনছি। আপু দেখেন এটা কত রিস্কি ব্যাপার হ্যাঁ, ছিল। অবশ্যই। আমরা যেরকম যে আমি তুলসি হচ্ছে কি বুয়েট, দেন ডিউ। তাও আবার কি এ ইউনিট, ডি ইউনিট আমি জানতামই না। হ্যাঁ, ঢাকা ভার্সিটির এই ইউনিট। সো বুয়েট এই ইউনিট, ঢাকার বাইরে পরীক্ষা দেই নাই। সো চিন্তা করো, ওই জায়গাটায় আমি এই জায়গায় এভাবেই খেলাটা খেলছি। আমি প্রিপারেশনটা এভাবেই নিছি যে এখানে আমার লক্ষ্য ছিল একটা, আমার লক্ষ্যই ছিল ঢাকা ভার্সিটি। হ্যাঁ, তোমরা অনেকে এই জায়গার মধ্যে মেডিকেল তোমরা অ্যাসপায়ারেন্ট আছো, তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট আছো, বাট আমি কথা বলতেছি ঢাকা ভার্সিটি নিয়ে। যে আমার লক্ষ্য ছিল একটা, এবং সেই লক্ষ্যে এমনভাবে কাজ করছি, আমি চেষ্টা করছি আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার যত কিছু আছে সব কিছুকে ঢেলে দিব। এবং আমি এমনভাবে পড়াশোনা করছিলাম যে এটা যেন কখনোই মনে না হয় যে পরে আমি রিপেন্ট ফিল করতে হয়, আমার জন্য অনুতপ্ত বোধ করতে হয় যে কেন আরেকটু পড়লাম না, কেন আমি আরেকটু পরিশ্রম করলাম না, কেন আমি আরেকটু সবার চেয়ে কম্পিটিটিভ প্রিপারেশন নিলাম না। এবং এই যে একটা লক্ষ্য, সুযোগ চিন্তা করছি একবার যে না,
এটা তো এমন না ঢাকা ভার্সিটি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। সো ঢাকা ভার্সিটি যেহেতু তাদের সিস্টেমে সেকেন্ড থার্ড টাইম নাই, এটা মেনে নিয়ে তোমাকে লক্ষ্য অর্জন করতে হবে। এখন তুমি যদি ভাবো যে না আমার ঢাবি হলেও হবে, আমার কুমিল্লা হলেও হবে, জগন্নাথ হলেও হবে, চিন্তা করো তুমি যদি একটাকে লক্ষ্য রাখো যে আমার এটা লাগবেই, তখন দেখবা যে তুমি ঢাবি পাবা, অথবা একটু পিছন দিকে হইতে পারে, কিন্তু তুমি চিন্তা করো আমি টপ পাবি। করব, তাইলে দেখবা তোমার ঢাবি হবেই। যদি চিন্তা করো না ঢাবি হলেও হবে না হলে নাই, তাহলে কিন্তু ঢাবি হবে না। আমি একটা কথা বলি, আমাকে তো অনেকেই তো ইনবক্সে মেসেজ পাঠাও। আচ্ছা তোমার যারা বলা বই কবে পাবা, বই সিরিয়ালে যাচ্ছে, বই পাবা ভাই। তুমি একজন লেখছো, তুমি ভর্তি হয়েছো, বই পাবো কিনা? সবাই বই পাবা। আচ্ছা ওর কথা এ দিয়ে আমি একটা বলি, আমাকে একটা স্টুডেন্ট নক করছে, ও বলছে আপু আমার সাস্ট হচ্ছে গিয়ে আমার টার্গেট। তা আমি বলছি হ্যাঁ আমাদের প্রিপারেশন তোমাদের সাস্ট হয়ে যাবে, আমরা ম্যাথ ক্লাস নিব। এখন আমি ওকে বলছি যে তোমার সাস্ট কেন হচ্ছে গিয়ে টার্গেট? ও সিলেটের বাইরে যাবে না। আমি বলছি দেখো সব সময়, যেমন আমরা যখন মেডিকেলে যখন পড়াই, আমরা সবার কি টার্গেট থাকে? ডিএমসি। কারো কিন্তু টার্গেট থাকে না নেত্রকোনা মেডিকেল কলেজ। তোমাকে রাখতে হবে যেটা ও বলছে যে টপ রাখতে টপ হবে। রাইট। তুমি যদি ডিউকে যদি টার্গেট রাখো, বাই এনি চান্স ডিউ হইল না, তাহলে কি আছে? আরইউ আছে, সিইউ আছে, জেইউ আছে, জিএসটি আছে, আরো আছে, আমি দেখাবো আজকে। তার মানে কি তুমি এটাকে টার্গেট করো, না হলে বাকিগুলো তো আছে। যেমন আমাদের স্টুডেন্ট নাহিয়ান, ওর ডিউ টার্গেট ছিল, ওর ধ্যান ধারণা রাজশাহীর, আমাকে ভালোভাবে চিনে, ওর ডিউ হয় নাই, কিন্তু ওর কোথায় হয়ে গেছে? যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে। ওর আরিউ তো না হইছে না, আরিউ তো না, ও রাজশাহীর ছেলে, কিন্তু ওর ডিউ টার্গেট রাখছিল। পর যখন ডিউ তো হইল, ও আমাকে এসে বলছে যে আপু আমি ইংলিশে 4.5 পাবো, 5 পাবো না, আমার মনে হয় আমার আসবে না। ও ঠিক তাই। ও তখন আমি বলছি তুই এক্ষুনি 2 সপ্তাহ মনে হয় গ্যাপ ছিল, যে তুই এক্ষুনি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নেই। জাহাঙ্গীরনগর হয়ে গেছে। তার মানে কি যে ও টার্গেট রাখছে ডিউ, কিন্তু ডিউ হয় না, কিন্তু বাকি দেখো টপের মধ্যে তো আসছে, পাবলিকেন তো হয়েছে। তো সবসময় মনে রাখবা তুমি টপে রাখো একটা, যদি তুমি যদি রাখো টার্গেট রাখো যে হাইয়েস্ট টার্গেট, অবশ্যই এটা না হইলে হইলো না, আরইউ হয় নাই, সিইউ হইলো, কিছু হয়ে যাবে এর মধ্যে, কোন ইউনিভার্সিটি হবে। আমি মেডিকেলে যখন এতদিন পড়াইছি, আমি বলছি দেখো তোমার ডিএমসি হলো না, ঠিক আছে, আমার কি বলে কুমিল্লা মেডিকেল হইলো, তার মানে কি ওর কোনো না কোনো কিন্তু পাবলিক মেডিকেলে তো হয়েছে। সো সবসময় তুমি রাখবা টপে, যার যেটা আসছে না কেন। যেমন আমাকে কালকে যেটা জিজ্ঞেস করছে, ও খুলনা ইউনিভার্সিটি টার্গেট। আমি বলছি ওকে তুমি খুলনা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট রাখো, তুমি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে রাখবা। তুমি দেখবা যে তুমি যদি এটা টার্গেট রাখো, তোমার অবশ্যই হ্যাঁ এখানে কিছু এক্সট্রা পড়তে হয়, সেগুলো আমরা পড়াবো। যেমন জেইউতে কি লাগবে? ম্যাথ লাগবে, আইকিউ লাগবে। তার মানে কি তখন আমরা তো এগুলো পড়াবো। জিএসটি তে কি লাগবে? আইসিটি লাগবে, আমরা আইসিটি পড়াবো, হ্যাঁ মৌলিক জিকে লাগবে, তার আমরা পড়াবো। তার মানে কি তোমার তো হবে, তুমি এই জন্য একটাকে টার্গেট রাখো, মানে হাইয়েস্ট টার্গেট রাখো, অবশ্যই তোমার বাকিগুলো কোনো না কোনো জায়গায় ইনশাআল্লাহ হবে। ওকে, আমরা একটু আগেই সো তোমাদের লক্ষ্য এত স্ট্রং হওয়া উচিত। এই জায়গায় আমরা আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে একটু তোমাদেরকে কেন জানো আমরা তোমাদের বুস্ট আপ করছি। হ্যাঁ, তথ্য কিন্তু সবকিছু পাবা আজকে। তোমরা আর্টস এর কত পয়েন্ট লাগে, কমার্সের কত পয়েন্ট লাগে, কোন ভার্সিটি প্রিপারেশন কভার হবে, আর আমাদের সকল বই দেওয়ার কথা ছিল না, আমরা কি কি বই দিব আমরা সবই বলে দিছিলাম। কি কি বই দিব আমরা তো বলেই দিয়েছি, তাই না? আমরা তো তোমাকে বলি নাই যে অ্যাডমিশনে আমরা প্রশ্ন ব্যাংক দিব, ঢাবি প্রশ্ন ব্যাংক, আমরা গুচ্ছ, তারপর হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক দিব, সেটাও দিয়েছি তোমাদেরকে। আমরা মডেল টেস্টের জন্য আলাদা মুখস্থ বিদ্যা দিব, এটা দিয়েছি। আমরা ওএমআর বুক দিয়েছি। এমন কিছু নয় যে আমরা তোমাদেরকে বলেছি কিন্তু দেইনি, এমনটা কিন্তু না, আমরা যা বলেছি তাই দিয়েছি। ওকে, এবার এখানে একটা আসি যে সবচেয়ে বড় বাধা হচ্ছে আবেগ, আর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বিবেক। আচ্ছা, এই অ্যাডমিশন টাইমটায় আমরা অনেকেই আবেগ দ্বারা পরিচালিত হই। আবেগ বলতে কিরকম? যেমন ধরো এই সিজনটা দেখো, এই চিন্তা করো তোমার এই সময়টায় তুমি যদি ইমোশনকে পজিটিভলি ইউজ করতে না পারো, অর্থাৎ নেগেটিভ ইমোশনে তুমি পর্যবসিত হও, এমনটা আমার সময় দেখেছি যে অ্যাডমিশনে 1 মাস ক্লাস করেছে বা 15 দিন ক্লাস করার পরে সে কোনো এক বান্ধবীর সাথে কোচিং সেন্টারে সেই আড্ডায় গল্পে মেতে তার ট্র্যাকলেস হয়ে গেছে। এটা ঘটে। এটা কিন্তু এটা এমন না যে আননোন কোনো ফ্যাক্ট, এটা আমি আমার লাইফে দেখেছি। আমার কোচিং করার সময় আপু হয়তো বলবেন যে আপুর সময়টা ঘটছে, সব জায়গায় ঘটে। তো এখন তুমি যদি আবেগ দিয়ে প্ররোচিত হও, আরেকটা ব্যাপার আছে, আমরা অনেক সময় কি করি জানো? আমরা অনেক সময় কিছু ইমোশনাল মার্কেটিং দিয়ে আমরা হচ্ছে প্ররোচিত হয়ে যাই। তুমি সবসময় খেয়াল রাখবা যে এই অ্যাডমিশন সিজনে তোমার সবচেয়ে বড় হাতিয়ার, তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তোমার পরিশ্রম। তুমি যদি পরিশ্রম না করো, এখানে কোনো কিছু নাই যে তোমাকে চেঞ্জ করাই দিতে পারবে। তোমার একেবারে পুরো ডায়নামিক পরিবর্তন করে দিবে এমন কেউ নাই।
সেই জায়গায় কি করতে হবে, তোমার শ্রমটা করা লাগবে, তোমার বিবেকটা। এবং বিবেক কি, হচ্ছে তোমার হার্ডওয়ার্ক, রাইট? এখন তুমি যদি হার্ডওয়ার্ক করতে রেডি থাকো, তুমি যদি বলো যে ভাইয়া ইয়েস, আজকে থেকে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কাজ করা শুরু করে দিচ্ছি, আজকে থেকে আমাদের জার্নি শুরু, আমার লক্ষ্য, আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, আমার স্বপ্ন একটা পাবলিক ভার্সিটি, এবং এর জন্য আমার যা যা পরিশ্রম করা লাগে, আমার যতটুকু পড়া লাগে, আমার যত রাত জাগা লাগে, আমার যত পরিশ্রম করা লাগে, আমার যত খাতা পেজ লিখতে হয়, আমার যত মডেল টেস্ট দিতে হয়, আমার যতগুলো এক্সাম দিতে হয়, আমি দিব, আমি ওই গাইডলাইন মেনে চলবো, আমি এই কাজগুলো করব। এটা যদি হয় তোমার বিবেকের জায়গা থেকে স্ট্রেংথ, তোমার ডিটারমিনেশন হয়, তাইলে বলবো তোমার যে স্বপ্ন, তোমার বাবা মায়ের যে স্বপ্ন, তোমার কাছের মানুষগুলো যে স্বপ্ন, তোমার এই দুইটা চোখের পাশে তোমার বাবা মায়ের আরো 4টা চোখের যে স্বপ্নগুলো দেখতেছো, এইটা বাস্তব হওয়া খুবই পসিবল। আমি অ্যাডমিশন সিজনে এমন কাউরে দেখি নাই যে পরিশ্রম করছে কিন্তু শেষ পর্যন্ত বিফলে গেছে। এমন সংখ্যা খুবই কম, নগণ্য নাই বললেই চলে। তোমার ঢাকা ভার্সিটি না হলেও তোমার জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট, কুমিল্লা, খুলনা, গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রাম, কতগুলো সিট, শেষ পর্যন্ত যদি তুমি এই বিবেককে হাতিয়ার করে যদি তুমি সফলভাবে কাজ করে যাইতে পারো, তাহলে আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি যে স্রষ্টা কখনো পরিশ্রমীদেরকে বিফল করেন না, তাদেরকে খালি হাতে ফেরান না। সো আজকে তোমরা যারা লাইফটা ক্লাসটা করতেছো, যারা এখন আসো, তোমরা ডিটারমিনেশন নাও। আমি তো ভার্সিটি নিয়ে বলতেছি, তুমি হইতে পারে তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, হইতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, বাট এইটা এই জায়গায় তুমি ডিটারমিনেশন নাও যে ভাইয়া আপনারা যদি আমাদেরকে গাইড করেন আগামী 4টা মাস, আমি আপনাদের 4টা মাসে যা বলবেন, যেইভাবে বলবেন, যতটুকু পড়াবেন, যতগুলো এক্সাম নেবেন, আমি সেটা সিনসিয়ারলি দিব। তাহলে আমরা গ্যারান্টি দিতে পারি অ্যাটলিস্ট স্রষ্টা যদি সহায় হয়, তুমি একজন ঢাবিয়ান বা পাবলিকান হবা। এর জন্য যা যা আমাদের পক্ষ থেকে করা লাগে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না, সেটা গাইডলাইন হোক, সেটা এক্সাম নিয়ে হোক, সেটা ডাউট সলভ করে হোক, সব জায়গায় এমনকি এখন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 এখন পরীক্ষা নিচ্ছে আবার 2013 পর থেকে যদি বলি জিপিএ সিস্টেমে তোমার ভর্তি হইতে হইতো, কিন্তু 24 সালে এসে বললো যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিব। তার মানে আরেকটা কম্পিটিশন, হ্যাঁ আরেকটা বেড়ে গেল। আগে তো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিরেক্ট জিপিএ দিয়ে ঢুকে যেত, কিন্তু এখন 24 সালে কিন্তু এবার পরীক্ষা হয়েছে। সো তার মানে কি যে তোমাদের কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়তেছে। তারপরে দেখো পরশুদিন শুক্রবার, তাই না? হ্যাঁ, পরশুদিন কিন্তু হচ্ছে গিয়ে এখন তো আমাদের সাত কলেজের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটার পরীক্ষা হচ্ছে পরশুদিন পরীক্ষা। সব জায়গায় তোমাকে এই কম্পিটিশন অলরেডি আমাদের পোলাপাইনের সব আমাদের কিন্তু পড়ানো শেষ, এবং ওখানে আবার যদি বলি ওখানে যদি বিভাগ পরিবর্তন করা যায় না, ওখানে মানবিকে জিকে থাকে 50, অর্ধেক, অনেক বড়। আচ্ছা, এখন তোমাদের সাথে একটু তোমরা বলতে যাচ্ছ যে ভাইয়া আপনাদের সাথে যদি আমরা জার্নিটা করতে চাই বা আমরা কিভাবে করব, জানো তোমরা আমাদের বি ইউনিটের জন্য, বি ইউনিট না শুধু, এটাকে আমরা বলেছি বি ও বিভাগ পরিবর্তন ইউনিট, আমাদের এবছরের প্রোগ্রাম হচ্ছে 4.0, রাইট? আমরা গত 3 বছর আমাদের যদি স্টুডেন্টের রেশিওটা দেখো কেমন ছিল, প্রথম বছর আমাদের 600 স্টুডেন্ট ছিল আমাদের, রাইট? আমাদের সাথে ভর্তি ছিল। দেখো ভর্তি কেন একটা ডিটারমিনেন্ট হতে পারে যে আমরা সার্ভিসটা দিচ্ছি, এই জন্য কিন্তু বারংবার স্টুডেন্টের সংখ্যা আমাদের বেড়েছে। দ্বিতীয় কোর্সে ছিল আমাদের সাথে 800 জন স্টুডেন্ট, 800 প্লাস, কিছুটা বেশি ছিল। তৃতীয় বছর, গত বছর আমাদের সাথে শেষ পর্যন্ত স্টুডেন্ট ছিল 2300 জন স্টুডেন্ট ছিল, হ্যাঁ 2300 প্লাস। আর মজার ব্যাপার হচ্ছে এই যে 3 বছরে আমরা সেবা দিয়ে আসছি, 3 বছর আমরা কোয়ালিটি সার্ভিস দিয়ে আসার চেষ্টা করেছি, এইটা ফলপ্রসূ হয়েছে। অনেক শিক্ষার্থী ঢাবিয়ান হয়েছে, অনেক শিক্ষার্থী পাবলিকান হয়েছে, তাদের ছোট ভাই বোনদেরকে ভর্তি করাচ্ছে। এবং মজার ব্যাপার, এখনো পর্যন্ত আমাদের কোর্স শুরু হয়নি, আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখন 2000 প্লাস শিক্ষার্থী এবছর এখনই যুক্ত আছে। সো এই প্রোগ্রামে ঢুকলে তোমরা দেখবা 2000 শিক্ষার্থীর সাথে তোমার একটা কম্পিটিশন তৈরি হবে। আচ্ছা, এখন আসি যে ভাইয়া এই কোর্সটা আসলে কারা কারা করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ঢাকা ভার্সিটির বি ইউনিটের কোর্সটা কারা কারা করতে পারবে, এটা দিয়ে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে, এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফারিয়া পয়েন্টগুলো নিয়ে কথা বলবে। দেখো, মূলত মানবিক বিভাগ। আচ্ছা, তাহলে মূলত মানবিক বিভাগ মানে কি? মানে হচ্ছে এর সাথে যদি বিজ্ঞান বিভাগের কেউ যদি বিভাগ পরিবর্তন করে আসতে চায়, তারা দিতে পারবা। তোমার মনে হচ্ছে যে না ভাইয়া আমি সায়েন্সের সাবজেক্ট পড়ছি, আমার ম্যাথে দুর্বলতা আছে, আমি আটকাই যাব কোথাও গিয়ে, আমার ফিজিক্সে দুর্বলতা আছে, আটকাই যাব, আমি যাচ্ছি আর্টসের সাবজেক্ট যেমন ল পড়তে, আমি ইকোনমিক্স পড়তে যাচ্ছি, পাবলিক অ্যাড পড়তে যাচ্ছি, আইআর পড়তে যাচ্ছি, ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে যাচ্ছি, আমি লিটারেচার পড়তে যাচ্ছি, সেটা হোক বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার। এই ধরনের সাবজেক্টে যারা চাচ্ছ তুমি একটু শিফট করার জন্য, তোমার সেই জায়গায় কিন্তু তুমি আসতে পারবা। একই কথা কিন্তু কমার্সের ক্ষেত্রেও।
কমার্সে চাচ্ছ না তুমি ফিনান্স দিয়ে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে, তোমার সেই জায়গাটা হয়তো তুমি ইন্টারেস্ট পরিবর্তন হচ্ছে, অথবা তোমার কোনো জায়গায় খারাপ হয়েছে পরীক্ষা, সো তুমি কিন্তু শুধু বাংলা, ইংলিশ, জিকে পর্যন্ত আসতে পারতেছো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ থাকবে, আইকিউ থাকবে, আইসিটি এক্সট্রাগুলো থাকবে, আমরা পড়াই এর দিচ্ছি। দায়িত্ব আমরা নিচ্ছি। তোমার কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, আর তোমাকে কমপ্লিট করার দায়িত্ব আমরাই নিব। আর কোর্সটা কারা কারা যুক্ত হইতে পারবা? 25 ব্যাচে যারা আছো, আর 24 ব্যাচে কারা কারা পারবা? 24 ব্যাচের অনেকে দেখলাম সেকেন্ড টাইমের জন্য রাইট, আমাদের সেকেন্ড কোনো টাইম জিজ্ঞেস আলাদা কোনো করতেছিলা। হ্যাঁ, কোর্স আছে এই কিনা? অ্যানসারটা না, তাদের জন্য। আমরা কোনো আলাদা কোর্স রাখি নাই। তোমরা এখানেই ভর্তি হইতে পারবা। যারা সেকেন্ড টাইম, যেহেতু 24 ব্যাচ এখন সবার পরীক্ষা হয়ে গেছে, সো যারা এখন পরীক্ষা দিবা তোমার সেকেন্ড টাইমার হয়ে যাবা। সো সেকেন্ড টাইমার তোমরা এখানে জেইউ, তুমি ঢাকা ভার্সিটি আর জগন্নাথ বাদে মোটামুটি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। মানে সব জায়গায় বাকি যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে তুমি Second যেগুলো time দিতে আছে। পারবা সেগুলা। মানে হ্যাঁ, শুধু আবার আমার- বিউপি আছে, রাইট? আমি আমি বলি। বলি বিউপি ক্লিয়ার হবে। হ্যাঁ, বিওপি, জেইউ, আরইউ, সিইউ, তারপরে হচ্ছে গিয়ে গুচ্ছ, জিএসটি, হ্যাঁ, জিএসটি। জিএসটি। তার মানে তুমি ঢাকা ভার্সিটি ছাড়া যেখানে যেখানে সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে ওই প্রত্যেকটা জিনিস কভার করবে। দেখো, তুমি গুচ্ছের জন্য আমি দেখি আর তোমরা কিন্তু অনেকে তোমরা ভুল পথে যাও। এই সিজনে আপু দেখেন একটা সিম্পল কোয়েশ্চেন। হ্যাঁ, আমি নিজেও তো আমার 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 একটা পড়াশোনার জায়গা আছে, তাই না? আমার অনার্স মাস্টার শেষ, এখন আমার কিছু জন আমি পড়াশোনা এখনো করতেছি। এখন দেখেন, আপনি আপনি একটা জায়গায় কোর্স কিনলেন, এখানে কিন্তু সব সালের ক্লাস হচ্ছে। এখন আপনি একটা কোর্স কিনলেন ঢাকা ভার্সিটির জন্য, আবার একটা কোর্স কিনলেন কি বিউপির জন্য, আমার কোর্স কিনলেন গিয়ে কি জেইউর জন্য, জেইউ গুচ্ছর জন্য একসাথে। আচ্ছা, এখন এতগুলো কোর্সের ক্লাস আপনি কখন কখন করবেন? পড়াগুলো কি ডিফারেন্ট এখানে? না, এটা আমরা তো বললাম যে 80% হচ্ছে কি একই রকম কভার হয়ে যায়, 80% একই প্রিপারেশন। তুমি এখন তার গুচ্ছের জন্য লাগতেছে আইসিটি, আরে বাবা আইসিটি প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা কোর্সের দরকার নাই। তুমি ক্লাস করে শেষ করবা কখন? নিজে মাথায় রাখবা, অ্যাডমিশন সিজনে তোমার ভালো গাইডলাইন দরকার আছে, ভালো কোর্স দরকার আছে। কিন্তু এটা হচ্ছে হার্শ ট্রুথ, এটা কেউ বলবে না তোমাকে, আমি বলে দিচ্ছি। ভালো টিচারের যেমন দরকার আছে, ভালো কোয়ালিটি বইয়ের যেমন দরকার আছে, সবার আগে দরকার হচ্ছে সেলফ স্টাডি। সবার আগে এটা এটা তোমাকে কেউ বলুক আর নাও বলুক, আমি আমি অনলাইনের টিচার, আমি এডটেকের টিচার, আমি বলে দিলাম। এখানে আমার চেয়েও তোমার দরকার নিজের পড়া। এরপরে তুমি গাইডলাইন নিবা, ভালো টিচারের কাছে পড়বা যে প্রবলেম সলভ হয় কোথায়, ডাউট সলভ করে দিচ্ছে কোন জায়গার মধ্যে, ভালো বই দিচ্ছে আমাকে, অনলাইন কোর্সের মধ্যে বই পাচ্ছি, মডেল টেস্ট পাচ্ছি, এগুলো তখন খুঁজবা যে আমার আরো এক্সট্রা কি পাচ্ছি। সো কারা কারা পরীক্ষা দিতে পারবে এটা আশা করছি ক্লিয়ার। এইবার আসি আমি এই পয়েন্টটা নিয়ে, আপু আপনি বলবেন যে মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছে, তোমরা যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো, তোমাদের কেন প্ল্যান বি হিসেবে ভার্সিটি খ কি চিন্তা করা উচিত? মেডিকেল স্টুডেন্টের জন্য কি সুবিধা আমাদের এখানে আছে, বা আদৌতে তুমি কতটুকু আগায় থাকবা, এইটা নিয়ে আপনি একটু বলেন যে তারা কেন প্ল্যান বি এটা রাখা উচিত। আচ্ছা, যারা তোমরা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ, যেহেতু আমি মেডিকেলে প্রায় প্রথম থেকে আমি মেডিকেলের জন্য একটা জিকে পড়ানো শুরু করছিলাম। সো আমরা জানি যে মেডিকেলে আমাদের যেই সিলেবাসটা থাকে বা মানবন্টন থাকে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে 75, আর বাকি 25 থাকে হচ্ছে গিয়ে ইংলিশে 15, জিকেতে 10। তার মানে কি, তুমি এখান থেকে 25 মার্ক তুমি এখান থেকে যে পড়তেছো, তার মানে তোমার এই জিকে ইংলিশ তুমি কিন্তু কভার করতে পারতেছো। তোমার তাহলে কভার করতে হবে কিসে? তোমাকে আসলে বাংলাতে। তুমি এখানে এসে তুমি যদি বাংলাটা যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি প্ল্যান বি হিসেবে কিন্তু বিভাগ পরিবর্তন রাখতে পারো। আমি সবসময় যখন 13 সাল থেকে যখন পড়াইতাম, আমি বলছিলাম যে দেখো, ঢাকা ভার্সিটিতে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কিন্তু ম্যাথ পড়ে না। তখন তাদের জন্য এই এমনিটা কষ্ট হয়ে যায়, ম্যাথ পড়তে হয়। দেখো, তুমি যারা যারা এবার তো ম্যাথ এমনি কঠিন হয়েছে, ম্যাথে তো এবার অনেকেই তোমার বলতেছে ম্যাথ আমাদের ভালো হয় না, ম্যাথ আমাদের ভালো হয় না। আমি এটা বলতে সায়েন্সের জন্য বলতেছি। সো তুমি যদি এখন ম্যাথ না করে তুমি যদি বাংলাটা, তোমার জন্য কিন্তু ইজি হবে। তার মানে তুমি যে জিকে ইংলিশ পড়তেছো, সাথে তুমি যদি বাংলা রাখো, তোমার জন্য কিন্তু কি ঢাবির হয়ে গেল। বা বি ইউনিটের যেই, সেটা তোমার জন্য কিন্তু প্ল্যান বি হিসেবে রাখতে পারো। অনেকে ক রাখতে চায়, আমাকে অনেকে জিজ্ঞেস করছে না যে ক রাখবো না খ রাখবো। তখন আমি বলি তোমার কি ম্যাথ কি অবস্থা? বলে না, আমার ম্যাথের অবস্থা ভালো না। তখন বলে অবভিয়াসলি, তোমার যদি ম্যাথের অবস্থা ভালো না হয় তাহলে কি তোমার জন্য বাংলা ইজি, তুমি তো বাংলা পড়ছোই। সো তুমি যখন বাংলা যখন নিতে পারবে প্রিপারেশন, তখন তোমার জন্য কিন্তু মেডিকেলের পাশাপাশি তখন ইজি হবে তোমার হচ্ছে গিয়ে ঢাবির খ ইউনিট। তোমাদেরকে আপুর সাথে আমি একটু অ্যাড করি, আপুর সাথে আপু যদি করেন, আমাদের এই বছর একটা স্টুডেন্ট, গত বছরের তোরশা নামের একটা স্টুডেন্ট, রাইট? তোরশা যে ছিল, তোরশা হচ্ছে উত্তরায় তো পড়াশোনা করছে, ঢাকার একটা স্টুডেন্ট, জার্নালিজমে পড়ে তোরশা। এখন। সো তোরশা যেটা হয়েছে, তোমার একটা ভিডিও দেখবা, তোরশা হচ্ছে ম্যাথে খারাপ ছিল, বুঝছে? ও বলছে আমাদের ভিডিওতেই, ওর নিজের মতামত যখন শেয়ার করলো যে ভাই আমার ম্যাথ খুব খারাপ হয়েছে, ম্যাথে আমি বরাবরই দুর্বল ছিলাম।
এখন ও যে ম্যাথে দুর্বল, এখন যদি ও ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ব্যাপারটা কিন্তু একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়ে যাচ্ছে, যে ও প্রথমে কিন্তু দূরে চলে গেল ম্যাথ থেকে, তারপর ভার্সিটি এ ইউনিট যদি ও চুজ করে সেখানেও ওর চান্স না পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো ও কি করলো, হ্যাঁ ও কি করলো, তখন হচ্ছে আমাদের ঢাবি খ 3.0 ছিল, এখন হচ্ছে ঢাকা ভার্সিটি জার্নালিজম পড়তেছে। হ্যাঁ, জার্নালিজম। সো চিন্তা করো, তোরসা কিন্তু এখানে একটা ভালো ডিসিশন নিয়েছে যে ও চেষ্টা করেছে আমি যেন একটা পাবলিকান হতে পারি। সো তোরসার সাথে আমাদের দেখা হয়েছে, ও আমাদের সাথে ভিডিও করেছে, মতামত শেয়ার করেছে। সো আশা করি এগুলো তোমরাও একটু সিদ্ধান্ত নিতে চেষ্টা করবা যে তোমার এমন কোনো জায়গা আছে কিনা যে তুমি সুইসাইডাল অ্যাটেম্প্ট যেন না হয়ে যায়, বুঝছো? আর এখানে আপুর সাথে যদি আমি আরেকটু অ্যাড করি, আপু আমি ভুল বলছি কিনা জানি না, জিকের সাথে আগে কিন্তু শুধু বাংলাদেশ ছিল, এখন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাড করা হয়েছে। মানে এখন আমাদের যে 24 ব্যাচে শুধু বোধ সাধারণ জ্ঞান, যদি বলা হয় সাধারণ জ্ঞান তার মানে ফুল। তবে তুমি যে মেডিকেলের প্রিপারেশন নাও, তোমার ফুল জিকে ভার্সিটি হয়ে যাচ্ছে, তোমাকে জিকে তখন ফুল পড়তে হবে মেডিকেলে। সো তুমি তো তার মানে তোমার এখানে জিকে ইংলিশ তুমি পড়তেছো 25 মার্কের জন্য, সে তোমার এটাও এখানে কাজে লাগতেছে, সাথে রাখবা বাংলা, হয়তো তোমার জন্য আরেকটা ভার্সিটি আরেকটা ইউনিটের জন্য তোমার প্রিপারেশন হয়ে যাবে। সো তুমি পাবলিকান হতে হবে ক ইউনিট থেকে। অনেকে আছে যে পাবলিকান হইতে চায়, তখন আবার তাকে ফিজিক্স কেমিস্ট্রি আবার খুব জোরে পড়তে হয়, তাই না? ওইখানে তো অনেক ওখানে জোরে পড়তে হবে, তারপরে আবার ম্যাথ করতে হবে। সো তখন ওর জন্য একটু কঠিন হয়ে যায়। তখন ইজি ওয়ে, কারণ যেহেতু আমার তো পড়তেছি মেডিকেলের জন্য, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেছি, তখন ইজি ওয়ে তখন তোমার জন্য জাস্ট বাংলা রাখলে তোমার জন্য ইজি হবে। তাহলে আগে নাকি ওকে, আমাদের এই কোর্সটাতে আমাদের ঢাবি খ ও বিভাগ তুমি একটু বলো, কারণ অনেকে বলতেছে যে আমরা কি কি বই দিব। আমরা কিন্তু বলে দিছিলাম যে আমরা কি কি বই দেওয়া হবে, বাট বই দেওয়ার আগে আমরা একটু বলি যে আমরা কি কি সার্ভিস দিব এবার। হ্যাঁ, যদি এখন আমরা শুরু করি না, তো আমরা বলে দেই যে অলরেডি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসের আমাদের প্রি রেকর্ডেড ওয়েবসাইট এটা অ্যাড করা আছে, আমাদের আর্কাইভ প্লাস অ্যাড করা আছে। তার মানে এই দুইটা জিনিস অলরেডি আমাদের অ্যাড করা আছে। আচ্ছা, এবার আমি যদি বলি আমাদের টোটাল ক্লাস দেখো 115 প্লাস। হ্যাঁ, তারপরও এরকম হয় যে আমি এরকম হয়েছে কতবার যে যেদিন আমার মেইন ক্লাস ছিল সেদিন আমি রাতে গিয়ে বাসায় গিয়ে আবার বলছি যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে ওই ক্লাসের ব্যাপারে তোমরা আমাকে কোশ্চেন করো, আমরা উত্তর দিয়ে দিব। তার মানে দেখো যখন ডাবল হয়ে যায় ক্লাসগুলা। এই যে আমরা যে ক্লাস নিচ্ছি সেই ক্লাসে তুমি কি পাচ্ছ? পিডিএফ লেকচারশিট পাবা, ক্লাসের পরপরই পেয়ে যাবা, ক্লাস লিঙ্কে অথবা চলে যাবে ওয়েবসাইটে। এখন তুমি আজকে ক্লাস নিলা, আমরা হচ্ছে ওরিয়েন্টেশন তোমাদেরকে দিয়ে দিব, রুটিন হবে। এখন আজকে তুমি ক্লাস করছো, কালকেও ক্লাস আছে আমাদের, সপ্তাহে 6 দিনই ক্লাস থাকবে। আর পরের দিন কি হবে? আমাদের ডেইলি এক্সাম হবে। তার মানে তুমি যে প্রতিদিন ক্লাস করতেছো সেটার উপরে ডেইলি এক্সাম হবে। তাহলে আগামীকালে আজকে ক্লাসের উপর তুমি আগামীকাল কি দিবা? ডেইলি এক্সাম দিবা। দিলা, ওকে ফাইন, গেল আমার 6 দিন ক্লাসে আমি 6টা দিলাম। আমি এই যে আমার সপ্তম দিনে আইসা আমি কি করব? এই যে তুমি 6 দিন যে ক্লাস করছো জিকে বাংলা ইংলিশ 3টা মিলায়, হ্যাঁ, তখন আমরা কি করব? কি নিব? মানে আমরা উইকলি এক্সাম নিব। এবং 15টা সপ্তাহের এক্সাম হবে। হ্যাঁ, যতদিন আমাদের যে সপ্তাহ চলতে থাকবে, এটা কিন্তু কম বেশি হতে পারে। তারপর এমনও হইছে 3.0 তে আমরা 7 দিনই এক্সাম নিছি। কিভাবে মনে আছে? ওই যে কোশ্চেন ব্যাংক এক্সামটা আমি মানিককে বললাম যে মানিক চলো, যেহেতু আমরা বই দিছি ঢাবি সহজিয়া, যারা বই পাইছে তারা ঢাবি সহজিয়া, আমরা চলো একটা কাজ করি যে যেহেতু তোমরা অনেক সময় কি করো যে বই আমরা ধাক্কা না দিলে পড়ো না, হ্যাঁ বই বাসায় পড়ে আছে তাহলে আমি বললাম চলো একটা কাজ করি, ওদেরকে আরেকটা দিন যেতাম, একটা দিন খালি আছে আমার পরীক্ষা দেওয়ার জন্য, ওই দিন আমি কি করছি, আমি ওদেরকে গ্রুপে লিখে দিছি যে আজকে 2023 থেকে এত 3 বছরের প্রশ্ন আমি লিখে দিছি, তোমরা এগুলো পড়বা, আমরা প্রশ্ন দিব, তোমরা পরীক্ষা দিবা। মানে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন ব্যাংক সলভ এক্সাম বলা যায় এটাকে। সো এটাও আমি নিতে পারি। তো তার মানে কি, দেখো তোমার পরীক্ষা কিন্তু তুমি প্রতিদিনই পরীক্ষা দিচ্ছ, তো তার মানে দেখো পরীক্ষার সঙ্গে কিন্তু বাড়তেছে। এই যে তুমি যে পরীক্ষা দিলা, ডেইলি এক্সাম দিলা, উইকলি এক্সাম দিলা, আমাদের একটা মাসে কয়টা সপ্তাহ? 4 সপ্তাহ নাকি? আমরা এটা লিখি না এখানে, না চলো এখানে আমরা লিখি। দেখো পরীক্ষার সংখ্যা বাড়তেছে, তার মানে 4 সপ্তাহ পর আমরা মান্থলি এক্সাম নিব। তুমি এই যে 1 মাসে যা যা পড়ছো সেটার উপর তোমার মান্থলি এক্সাম হবে। কারণ এখন বলতে পারো যে পরীক্ষা কেন দিচ্ছি, দেখো আমি তোমাকে সিলেবাস বাড়াচ্ছি। পরীক্ষার যখন তুমি পরীক্ষা দিবা তখন কি তোমার আজকে ক্লাসে যেটুকু পড়ছো সেটুকু পরীক্ষা আসবে না, সবকিছুই তো ফুল সিলেবাস, তোমার পুরো রেঞ্জটা বাড়াতে হবে। তুমি আজকে ক্লাস করতেছো, কালকে পরীক্ষা দিবা, তারপরে 6 দিন ক্লাস করো, 6 দিনের উপরে তুমি পরীক্ষা দিবা, টোটাল এক্সাম হবে। আবার 4 সপ্তাহ ক্লাস করার এই 4 সপ্তাহের যে ক্লাসের যে পড়াটা নিয়ে তুমি মান্থলি এক্সাম, রাইট, তোমাকে আমরা পড়া বাড়াচ্ছি। সো তোমার আরেকটা অ্যাড হলো কি, মান্থলি এক্সাম আমাদের অ্যাড হলো মান্থলি এক্সাম, তারপরে এক্সাম একটা হচ্ছে কি আমাদের কোশ্চেন ব্যাংক এক্সাম। তাহলে আমাকে তো অলরেডি বাড়াই দিলাম, তোমাকে সেবা সময় টিচার থেকে আবার বাড়াই দিলাম। এখানে আসলে সবগুলো উঠে আসে না। আরেকটা জিনিস যদি আমি একটু অ্যাড করি আপনার সাথে,
সেটা হচ্ছে মানে আমরা তো বারবারই বলি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাই না? সো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কথাটা আসলে কিভাবে প্রযোজ্য? আমি নিজেই যখন আমি বিভিন্ন পড়াশোনা করেছি আমার সময়ে, সো আমি এক্সাম কম দিয়েছি। যে কারণে যেটা হইছে আমার সময় গিয়ে আমি অ্যাডমিশনে আমার কতটা এক্সাম, আমার কতটা কোয়েশ্চেন আমি ছাড়তে হবে, নেগেটিভ কতটাই খেয়ে যাচ্ছি আমি এটা বুঝতে পারিনি। এজন্য যেটা হইছে আমার র্যাঙ্ক আরেকটু ভালো হতো, সে জায়গায় একটু খারাপ হইছে, কিছুটা খারাপ হইছে। এখন তোমরা যখন তো এই যে ক্লাস টেস্ট, উইকলি ইভালুয়েশন টেস্ট, মান্থলি ইভালুয়েশন টেস্ট, কোয়েশ্চেন ব্যাংক এক্সাম, তারপরে আরো আছে, আমরা আলোচনা হয়তো সবগুলা ধরে ধরে বলছি না। তারপর হচ্ছে ঢাকা ভার্সিটির স্ট্যান্ডার্ড এক্সাম, পেপার ফাইনাল, হ্যাঁ, এগুলো অনেক ধাপের পরীক্ষা হবে। সো এত ধাপের পরীক্ষা দিয়ে দেখা যাবে যে তোমার প্রশ্ন এতভাবে তোমাকে নার্চার করব আমরা, এতভাবে আসলে তোমাদের পরীক্ষাগুলো বিভিন্ন ধাপের কোয়েশ্চেনে নিব, তোমার আসলে প্রশ্ন কয়েক হাজার প্রশ্ন শুধু পরীক্ষাতেই হয়ে যাবে তোমার। আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করি। মানে আমি এটা বলতেছি। তোমরা অনেকে কমেন্ট করতেছো যে সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা জিকে কিভাবে পড়বো, জিকে কিভাবে পড়বো? আমরা ক্লাসগুলো শুরু করি। আমরা যেভাবে পড়বো, যেমন আমি যখন ক্লাস করি তখন এই যে এটা লেখা আছে না যে পিডিএফ লেকচার শিট, তুমি যেগুলো গুরুত্বপূর্ণ তুমি সেগুলো দাগানো পেয়ে যাবা। তার মানে তুমি যদি ওগুলা যদি ভালো মতন পড়ো বই থেকে, বা তুমি যদি পিডিএফটা পড়ো, তোমার আর কিছু করা লাগবে না। কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যে আমরা যেভাবে বলি। হুম। এখন আমি পড়াইলাম, এখন তুমি পড়লা না, তাহলে তো হবে না। তো ভয় পাওয়ার কিছু নাই। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। আমি এখন পুরাপুরি আর্টসে পড়া পড়াই। হ্যাঁ? এত কঠিন কিছু না। ভয় পাওয়ার কিছু না। খালি আমাদেরকে তোমরা ফলো করবা। আমাদের ক্লাসগুলো ঠিক মতন ফলো করবা। ডেইলি এক্সাম দিবা, উইকলি এক্সাম দিবা, মান্থলি। না পড়ো আর না পড়লেও তুমি এক্সাম দিবা। তুমি বুঝতে পারবা তুমি এক্সাম দিলে তুমি কোন জায়গায় তোমার গ্যাপ আছে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবা। তোমরা যেটা করো না সেটা করো, ফাঁকিবাজি করো। করো কি আজকের পড়া রাইখা দাও। কালকে কালকে পড়বো। পড়বো, কিন্তু কালকে তো গ্যাপে আবার পড়বো, ক্লাস। কালকে আবার ক্লাস আবার আছে। ক্লাস। তা তুমি কিভাবে করবা? যেমন আমাদের যারা টপ করছে এবার, আমাদের এবার 29 তম হয়েছে সামিন, ব্যবসা শিক্ষা থেকে। কমার্স থেকে এমনি সিট কম। সে কিন্তু আমাদের ক্লাসগুলো ও বলছে যে আপু আমি ডেইলি পড়া ডেইলি শেষ করছি। ও আমাদের লাইভ ক্লাস করে নাই, আমাদের রেকর্ড ক্লাস রেকর্ড করছে। ক্লাস করছে সামিন। সামিন তো ওয়েবসাইটে। আমাদের ভিডিও কল না একসাথে। হ্যাঁ। হ্যাঁ। ও আমাদের রেকর্ড ক্লাস করছে। যেমন বললাম আমি ওকে চিনি না। আমি বললাম কি তোকে আমি চিনতে পারলাম না কেন? কারণ আমাদের সাথে যার পোলাপাইন সবাই কমেন্ট করে। আমি এখন আমাদের পোলাপাইনের ওই যে আমাদের পাওয়ার পেয়ের পোলাপাইনের আমি নাম জানি। মোরসালিন, যে জেনিত, আমি সবার নাম জানি। কারণ ওর সাথে যোগাযোগ আছে, মারুফ। হ্যাঁ, আমি ওকে বললাম, বলকে আপু আমাকে চিনবে না, আমি রেকর্ড ক্লাস করছি। ও ওয়েবসাইটে রেকর্ড ক্লাস করছে। সো তার মানে কি যে ও নিয়মিত পড়াগুলো শেষ করছে দেখেই কিন্তু ওর পড়া কিন্তু চাপ পড়ে নাই। আচ্ছা, আমরা এখানে আচ্ছা, একটা একটা ব্যাপার খুবই আসি। গুরুত্বপূর্ণ জুম আমি সেশন। এটাই বলতাম জুম সেশনটা নিয়ে। এইটা এটা আমার কাছে আমরা মনে যেটা হয় যে খুব বেশি কিন্তু অনলাইন কোর্সে এটা হয় না যে জুম সেশন দেখো দেওয়ার ব্যাপার। আমরা কেন নেই জুম সেশন? দেখো তোমার সাথে আমি কথা বলতেছি, কিন্তু তুমি আমাকে কমেন্টে লিখতেছো। অনেকে দেখা যায় অনেক আমার ৩ জায়গা থেকে তোমরা লাইভটা দিতেছি। অনেক কমেন্ট আমার দেখা হইতেছে কিন্তু বলা হচ্ছে না। হ্যাঁ? তো এখন আমাদের যারা স্টুডেন্ট আছে, এখন তোমাদের সাথে কিন্তু সেম আমরা লাইভ ক্লাস নিতেছি। তুমি আমাকে সরাসরি বলতে পারতেছো না। আমরা ফেসবুকে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস নিব, সেটাই আমার ওয়েবসাইটে রেকর্ড আকারে রেকর্ড যাবে। আকারে যাবে, রাইট। সো যদি কেউ লাইভ মিস করলে কোনো সমস্যা নাই, তুমি এটা রেকর্ডে পারবা। তুমি ওয়েবসাইট দেখতে পারবা। যতবার আমি ইচ্ছা আবার দেখতে বলে দিই, আমাদের এটা 25 ব্যাচের অ্যাডমিশন পর্যন্ত থাকবে। তো 26 ব্যাচ তোমরা ভর্তি হইও না। কারণ পরে তোমরা আমাকে বলো হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, রাইট। যে আমাদের কেন নাই? কারণ আমাদের অ্যাডমিশন যখন শেষ হতে ফুল, এবার আমাদের ন্যাশনাল পর্যন্ত ক্লাসগুলো ছিল। সেপ্টেম্বর থেকে মে মাস, তার কত হয় দাদা? প্রায় 8 মাস না? অলমোস্ট, হ্যাঁ। 8 মাস ক্লাসগুলো ছিল। 26 ব্যাচ যদি বলো পরে গিয়ে যে ভাই আমার এইচএসসি, এটা কিন্তু হবে না। সো আমাদের পুরো অ্যাডমিশন পর্যন্ত থাকবে। 25 তার মানে এর তুমি সর্বশেষ এক্সাম পর্যন্ত থাকবে। অ্যাডমিশন তুমি আগের দিন পর্যন্ত তুমি ক্লাসটা দেখে যেতে পারবা। এবার আসি আমার জুম সেশন যেটা আমি বললাম যে তুমি আমাকে বলতে পারতেছ না। অনেকে আমাকে তো ইনবক্সে নক করে আছে, কথাবার্তা বলে। এখন আমি বলতেছি আমরা পাওয়ার প্লেতে আমরা প্রায় 3 ঘন্টা টানা জুম সেশন নিছি। 3 ঘন্টা। এই জুম সেশনে তোমার আমাদের যুক্ত হবা, তুমি আর তোমার কোনো প্রবলেমের কথা বলতে পারো। হ্যাঁ, হইতেই পারে। যেমন আমরা সবসময় আমি আর মানি যখন আমরা করি এটা, তখন দেখা গেছে যে আমাদের সাথে স্টুডেন্ট অনেক কিছু, আচ্ছা ভাইয়া এটা পারি না, বা এটা করলে ভালো হয়। কত রকম, মানে আমরা মনে হয় 2-3 ঘন্টার আগে আমরা কোনো সেশন শেষ করতে পারি নাই। 3 ঘন্টা হয়ে যায়, বুঝছো? আমাদের 9টা বা 10টায় শুরু করি, রাতে 2টা বেজে যায়। সো এখানে তুমি আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ আমাদের সাথে। হ্যাঁ, সো কোনো প্রবলেম হলে তখন তোমরা বলো, আর তুমি লিখে রাখলা প্রবলেমগুলো আগে থেকে, আমরা বলে দিব যে আমরা কোয়েশ্চেনিং এরকম থাকে আপু যে মনে করতেছি এইটা না এইটা, যে বলতেছে ভাইয়া আফগানিস্তানের কি লয়াজিরিয়া পড়বো না ন্যাশনাল অ্যাসেম্বলি পড়বো। এখন এই যে কনফিউশনের জায়গাটা তুমি অনেক জায়গায় ঘাটা দরকার নাই। হ্যাঁ, তোমরা আমাদের ডিসকাশন গ্রুপ আছে, আরো ফিচার আছে, আমরা আলোচনা করব। কিন্তু এই যে তুমি যখন আপুর সাথে কথা বলবা, আপু তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিবে। ইংলিশ একটা কোয়েশ্চেন, ভাইয়া এটা কি প্যাসিভ, এটা হবে না এটা হবে, তখন আমি তোমাকে জিনিসটা ক্লাসে লাইভে ক্লিয়ার করে দিব। সো এই সার্ভিসটা আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে এই জিনিসটা, এটা অনলাইনে হওয়া সত্ত্বেও এটা যে আমরা এরকম সার্ভিস দিতে পেরেছি গতবার, আমাদের পাওয়ার প্লেস স্টুডেন্টরা জানে অলরেডি, আমরা জুম সেশন অলরেডি জানে আমাদের সাথে।
ওটা আমাদের দেখা গেছে যে আমরা জুমে আমরা কথাবার্তা বলবো। আমরা ৫ জন ৬ জন টিচার একসাথে পাওয়ার প্লে আমরা তাদের প্রবলেম সলভ করছি একসাথে। সো এটা আমরা পাবো। আচ্ছা আমি একটু বলি, একটা কমেন্ট আসছে যে কয়দিন মানে প্রতিদিন কয়টা ক্লাস হবে? অবভিয়াসলি আমরা একটা একটা ক্লাসে ক্লাস, রাখবো। একটা আমি যদি ক্লাস। তোমাকে একদিনে ৩টা ক্লাস রাখি, তুমি নিজে কখন পড়বা? তোমার তো পড়তে হবে, তাই না? পরীক্ষা তুমি দিবা, আমি দিব না কিন্তু পরীক্ষা। তোমাকে আমি তুলে দিব। তোমাকে যখন তোমার মা খাওয়ায় দেয় ভাত, কে বা চাবায় কে? চিবাইতে তো হবে এট লিস্ট। চাবায় কে, গিলে কে? তুমি তো, তাই না? তাহলে তোমাকে আমি খাওয়াটা তুলে দিচ্ছি। তোমাকে চাবাইতে হবে, গিলতে হবে তোমাকে। এখন আমি তোমাকে যদি সারাদিন যদি ক্লাস নিয়েই তোমাকে যদি ব্যস্ত রাখি, এটা তুমি মোটেই কখন উচিত পড়বা? না। আমি আপু গতবার দেখেছি। আরেকটা ডিউরেশন, এই যে ডিউরেশন কথাটা শুনে আমার মেজাজ খারাপ লাগে। আমার যদি ১ ঘন্টা লাগলে আমি ১ ঘন্টা নিব, ১.৫ ঘন্টা লাগলে ১.৫ ঘন্টা নিব, ২ ঘন্টা লাগলে ২ ঘন্টা, ৩ ঘন্টা লাগলে ৩ ঘন্টা। তোমরা অ্যাপ্রক্সিমেট ২ থেকে ২.৫ ঘন্টা ২ থেকে ধরে ২.৫ রাখো। ঘন্টা, ২ থেকে 2.5 হ্যাঁ। এটা লাগে অ্যাডমিশনের ক্লাসে তোমাকে অনেক ডিটেইলস পড়াতে হয়। ২ থেকে ২.৫ ঘন্টা পর্যন্ত ধরে রাখো। কোন ক্লাস হয়তো দেখা যায় ২ ঘন্টার কমই শেষ হয়ে যাবে। আবার কোন ক্লাস ডিপেন্ড এক্সেপশন করে ৩ ঘন্টা ওই হয়ে যেতে পারে। লেকচারের টপিকের উপরে। রাইট। সো এটা নিয়ে খুব বেশি বদার হয় কিছু নাই, কারণ এটা তোমার আমাদের ডিসকাশন গ্রুপ আসবে। ডিসকাশন গ্রুপ যখন আমরা মূল আমাদের ক্লাস ক্লাস শুরু হলে, শুরু মূল করব, ক্লাস শুরু হলে। তখন আমরা ডিসকাশন গ্রুপের হচ্ছে কি আমরা আলাদা করে তোমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ দিব। ওখান থেকে তোমরা যুক্ত হবা। এখন না এটা। ঠিক আছে? কারণ ক্লাসই তো তখন শুরু হয়নি আচ্ছা এখন। আরেকটা জিনিস এটা একটু বলে দাও তাহলে। ডিসকাশন গ্রুপের কথাটা বলে দাও। ডাউট সলভ করলে ওখানে ও করতে আচ্ছা আচ্ছা, পারবে। তাহলে হ্যাঁ, ডাউট সলভের ব্যাপারে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। বলে দাও তাহলে। তোমাদের তারপর ডাউট আমরা সলভটা যোগ্যতা আসলে দেখাবো। কিভাবে আসতেছে, হ্যাঁ? এবছর তোমরা তো আমাদের ৩ জনকে পাচ্ছ মূল টিচার প্যানেল হিসেবে। দেখো, তোমার টিচার্স প্যানেলের মধ্যে পাচ্ছ কাকে? আচ্ছা আমার জিকে বই আসবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে আসবে। তোমরা বাংলায় পাচ্ছ তোমাদের তানভীর ভাইকে, একদম পুরো 30টা লেকচারই রুটিন পাচ্ছ। দিব ওরিয়েন্টেশন ক্লাসে। মানিক ভাইকে পাচ্ছ হচ্ছে ইংলিশ ক্লাসে, এবং জিকে পাচ্ছ আমাদের ফারিয়াপুকে। এখন এই ক্লাসগুলো তো আমরা নিলাম, ফাইন। এই ক্লাসে তোমরা পরীক্ষা দিলা, কোয়েশ্চেন আমরাই করব, হ্যাঁ, এক্সামগুলো দিলাম। কিন্তু কিছু কিছু ডাউট রয়ে যায়। ভাইয়া এই প্রশ্নটা বুঝে নাই, হইতেই পারে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমার ক্লিয়ার হয় নাই, এই কোয়েশ্চেনটার প্যাসিভ কি হবে, এই কোয়েশ্চেনটা সিঙ্গুলার নাউন না প্লুরাল, এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, এরকম বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের তৈরি হয়। সো এটার জন্য আমরা আলাদা আরেকটা প্যানেল কাজ করবে, তারা প্রত্যেকে পাবলিকিয়ান। দেখো, তোমাদের সাথে বাংলায় তোমাদের ডাউট সলভে থাকে মাহিম ভাইয়া। তোমরা যখনই প্রশ্ন করবা গ্রুপে পোস্ট করবা। পোস্ট করবা, মাহিম ভাই ওইটাকে উনি যখন ক্লাসে দাঁড়াতে পারে, ক্লাসটা শেষ করে তোমাকে এটার সলিউশন দিবে। তুমি ইংলিশের জন্য তুমি পাবো হচ্ছে তোমাদের মিঠু ভাইকে। মিঠু ভাই পড়াশোনা করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবং তোমরা পাচ্ছ তাইফ ভাইকে, তোমাদের আইকিউ টিচার হিসেবে থাকবে, পাশাপাশি জিকের ডাউট সলভ এসে থাকবে। সো দেখতেই পাচ্ছ তোমরা একটা প্যানেলের টিচারদের ক্লাস পাচ্ছ। আবার এই যে আমরা তো আসি। আমরা তো আছি, এবং আমরা তো আসি। আমরাও কিন্তু রিপ্লাই দিব। এমন হচ্ছে যে আমি এগুলো পোস্ট করে এগুলো অ্যাপ্রুভ করে আমি রিপ্লাই দিয়ে দিলাম। আমরাও দিয়ে দিব, আমরা হ্যাঁ। যখন ফ্রি থাকি। সো এখানে দেখো, তোমরা কিন্তু এই যে মাহিম ভাইয়ার, মিঠু না না ভাইয়ার কোনো এবং কোনো টেলিগ্রাম আমাদের আমি টেলিগ্রাম বলি না। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম নাই। না। আমাদের আমি একটু লিখে দিই এখানে অফিসিয়াল সবকিছু ফেসবুক প্রাইভেট গ্রুপ, যেটা এখন তোমরা সবাই অনেকে অ্যাড হইছো। ডিসকাশন গ্রুপ আর ডিসকাশন গ্রুপ আর হচ্ছে ওয়েবসাইটে তোমরা সবাই থাকবে। আর ডিসকাশন গ্রুপের একটা, এটাও প্রাইভেট গ্রুপ। অন্য কোনো মেসেঞ্জার বা হ্যাঁ। পাবলিক কিচ্ছু আমরা নাই। ইভেন আমাদেরকে তোমরা অনেকে অ্যাড করে বসে থাকো, ভাইয়া দেখেন তো আমরা কলেজের বন্ধুরা আমরা অ্যাড করছি। আমরা ওই হোয়াটসঅ্যাপ এই এত সব টেলিগ্রাম এত গ্রুপ রাখি না ভাই। আমরা ওদিকে নাই। আমরা ফেসবুকে প্রাইভেট গ্রুপে ক্লাস নিব, ওয়েবসাইটে চলে যাবে ক্লাসগুলো, সব ক্লাস পিডিএফ হ্যাঁ। কোশ্চেন এক্সাম সব ওয়েবসাইটে, সব ওয়েবসাইটে পেয়ে যাবা। আর ডিসকাশন গ্রুপ করব, যেখানে তোমরা হচ্ছে কি Doubt তোমাদের দিবা। প্রবলেমগুলো হইতেই পারে। তুমি আজকে ক্লাস নিছি, হইতেই পারে তুমি আমার একটা ক্লাসে কোনো টপিক বুঝতেছো না, অথবা হইতে পারে কোনো কোশ্চেন তোমার কাছে কনফিউশন লাগতেছে। কারণ দেখা গেছে যে আমাদের সাথে এত স্টুডেন্ট, ক্লাস করার সময় সব কমেন্ট দেখা সম্ভব হয় না। আমার তো মেসেঞ্জার খোলা আছে, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা আমাকে মেসেঞ্জার মানে মেসেজ দিবা, কিন্তু তারপরে তোমরা যদি এখানে যদি যখন ডিসকাশন গ্রুপে তোমরা যখন পোস্ট করবা, তখন আমরা রিপ্লাই দিয়ে দিব। তার জন্য দেখা এবার আমরা আলাদা প্যানেল রাখছি। তো আশা করি তোমাদের এটার জন্য একটা ভালো effective সর্বোচ্চ একটা হবে। মানে হ্যাঁ। তোমাদের জন্য যতটুকু আসলে এফোর্ট দেওয়া দরকার ওইটা আমরা দিচ্ছি। আচ্ছা আপু, আমরা একটা জিনিস তাদেরকে আলোচনা করি, এই একটু বলো, হ্যাঁ। ম্যাটেরিয়ালস কি দিচ্ছি, কি অনেকে দিচ্ছি প্রশ্ন দেখো, করতেছে। আমরা কিন্তু অলরেডি এটা বলছি, তারপর তোমরা বলো যে আমরা কেন বই দিই সব নাই। জায়গায় কিন্তু এগুলো হ্যাঁ। আছে আমাদের ওয়েবসাইটে, এখানে লুকোচুরি কিছু না। ওয়েবসাইটে থেকে শুরু করে আমাদের প্রোমো ভিডিও থেকে শুরু করে সব যারা বই জায়গায়। পাইছে অলরেডি তারা জানে কি কি বই আচ্ছা, পেয়েছে। তোমরা কি কি পাচ্ছ আমি একটু বলি, হ্যাঁ, ছোট করে। ঢাবি সহজে একটা বই পাবা, এটা হচ্ছে হার্ড কপি বই, সব হার্ড কপি বই পাবা তোমরা, তোমাদের বাসায় যাবে। এটাতে হচ্ছে ঢাকা ভার্সিটির B+D ইউনিটের বিগত 20 বছরের কোয়েশ্চেনের সমাধান পাবা। সো ঢাকা ভার্সিটির জন্য কোনো প্রশ্ন ব্যাংক আলাদা করে তোমাদের কেনার প্রয়োজন নাই। তোমরা পাচ্ছ ভার্সিটি ফাইটার। এই ভার্সিটি ফাইটারটা আমরা গত বছর আমাদের এই সার্ভিসটা বা এই বইটা ছিল না, আমরা এবছর দিচ্ছি। এটার মধ্যে কি কি আছে দেখো। এটার মধ্যে হচ্ছে জেইউ, হ্যাঁ, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির BC দুইটা ইউনিটের সকল প্রশ্ন। তারপর কি পাচ্ছ তোমরা পাচ্ছ আরইউ এর এই ইউনিটের কোয়েশ্চেন পাচ্ছ।
তোমরা সি ইউনিটের বি পাচ্ছ, সি ইউনিটের ডি কোয়েশ্চেন পাচ্ছ। তারপর হচ্ছে বুঝছো? জিএসটি এর বি ইউনিটের যত বছর পরীক্ষা হয়েছে সব বছরের সকল প্রশ্ন উত্তর পাচ্ছ। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ইউনিটের 4টা ভার্সিটির সকল প্রশ্ন তোমরা এখানে পাবা। সো এগুলোর জন্য আলাদা আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক কেনার কোনো প্রয়োজন নাই। ইভেন তোমরা যদি কোনো প্রশ্ন ভার্সিটি ফাইটারে বুঝতে বাবা না পারো, বই পাবা রে বাবা। এটা এই লিমিটেশন মানুষ আছে। বড় অস্থির, একটা কথা আছে না, তোমরা অনেক অস্থির। ক্লাস তো শুরু হয় নাই, আমরা তোমাদের বইটই তুমি হাতে নিয়ে কালকে ক্লাস পরীক্ষা, করব। কালকে পরীক্ষা দিতে যাবা ডিউতে? হ্যাঁ এই যে একজন লিখছে বই পেয়ে গেছে আজকে, যে দেখো সাবিকুল বলেছে। স্টেপ বাই স্টেপ বই যাচ্ছে অলরেডি, আমাদের গতকাল থেকে বই পাঠানো শুরু হয়ে গেছে, তো চিন্তা করা লাগবে কারণ না। নাই, আমরাই চিন্তায় আছি যে তোমাদের কত দ্রুত বই সেটাই, পাওয়া হ্যাঁ যায়। আমরা নিজেরাই তখন কত টেনশন করতেছি তোমাদেরকে নিয়ে। এখন আসো, তোমাদের বাংলা ইংলিশে মুখস্থ অংশ থাকে না, প্রিপোজিশন, কার্ড স্পেলিং, বেস্ট প্রিপোজিশন, একটা কার্ড student স্পেলিং, লিখছে, হ্যাঁ। বিরোচন, এগুলো কিন্তু বই কেনা দেখো, লাগে আলাদা করে। আমাকে একটা ছেলে নক করছে, আমাকে বলছে আপু আমি এখন কি পড়তে পারি। আমি বললাম দেখো তুমি যেহেতু তোমার পরীক্ষা শেষ, তুমি অলরেডি বই পাইছো মুখস্থ বিদ্যা। আমি ওকে আজকে বিকালবেলা মেসেঞ্জারে আমি ওকে ভয়েসে বলছি যে দেখো যে আমার এই বিরোচন পার্টে আমার বোঝানোর কিছু নাই, মুখস্থ করতে হবে এগুলো। তোমাকে কি এখন আমি মুখস্থ করাবো সমার্থক শব্দ, বাক্য সংকোচন, বাক্য বিপরীত শব্দ, সংকোচন বা বিপরীত শব্দ, তার মানে তুমি এটা নিজেই মুখস্থ করতে পারো। বা তুমি ইংলিশটা বলো, প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশন বা সিনোনিম অ্যান্টোনিম হ্যাঁ, হতে পারে, বা কার্ড স্পেলিং হতে পারে। স্পেলিং। এখন তুমি স্পেলিং অ্যানালাইসিস এই বানানটা, এটাকে আমি তোমাকে মুখস্থ করাবো, তুমি নিজে এটা পড়তে পারো। তার মানে তুমি মুখস্থ বিদ্যা তুমি এখনই, যারা বই পাইছো তুমি এখনই পড়া শুরু যেমন করবে। আমাকে এটা বলো আপু ডে 1 এ তো আপনারা অনেকগুলো দিছেন, আমি যদি 2 দিন ধরে পড়ি হ্যাঁ, তুমি no পড়ো, কোনো problem। সমস্যা নাই। তুমি তো মাত্র শুরু করতেছো তোমার অ্যাডমিশন জার্নি, তুমি শুরু করো। তোমার যদি 3 দিন লাগে তুমি তাও 3 দিন ধরে সমস্যা নাই। পড়ো। তাও কোনো এখানে আমরা সমস্যা নাই। ভাগ করে দিছি, ডে ওয়াইজ দিছো না? হ্যাঁ, আমরা 25 দিনে ভাগ করে দিয়েছি। 25 দিন দিছে, এমন তো না যে তোমাকে 25 দিনেই শেষ তোমার করতে পরীক্ষার হবে। জন্য 25 দিন নাই, তোমার তো আরো হ্যাঁ। অনেক দিন, 75 দিন পাবা। তোমার প্রায় 3 থেকে 4 মাস সময় পাবা। তো তুমি অনেক তো দিন। তুমি আস্তে আস্তে তুমি আজকে অল্প একটু পড়লা, তুমি মানে পড়াটা তুমি শুরু করলা আর কি। অনেকে আছে না যে একটা বড় এক্সাম দিয়ে একটু টায়ার্ড হয়ে যায়, তুমি আস্তে আস্তে শুরু করো। পড়া কিন্তু অনেক সময় এরকম হবে না যে আজকে আমি সব পড়ে ফাটাই ফেলবো, এরপরে এটা ঘুমায় হবে না। গেছে, এরকম না, এরকম হলে হবে না। তুমি Continuously পড়তে হ্যাঁ, হবে। তোমাকে পড়াটা বাড়াইতে হবে। ওকে, তাহলে আমরা মনে হয় এবার আমাদের মেইন এতে হ্যাঁ, চলে যাই। এগুলো নাকি? সব পেয়ে গেছো, এগুলো আর কিছু নাই। আপু এখন আমরা এইখান থেকে আচ্ছা। আলোচনা শুরু করি। হ্যাঁ, এবার আমি এখান থেকে বলি, আসো এবার আমরা যারা সায়েন্স, আর্টস, কমার্স, কারা কারা আসো, আর কিছু কোনো ইউনিট আছে নাকি? হ্যাঁ। আর কোনো ভাগ আছে নাকি? এখন আপুকে আমি ছেড়ে দিলাম ফ্লোর, এখানে সব তথ্য তুমি তোমার তাহলে পাবা, আমি কমেন্টগুলো কমেন্ট দেখো। বক্সে আচ্ছা কমেন্ট। দেখো কারা কারা পরীক্ষা দিতে পারবা, এটাই তো তোমাদের ঝামেলা লাগে তাই না? তোমরা কোন ইউনিটে পরীক্ষা দেবে আমাকে অনেকে জিজ্ঞেস করো। কারণ তোমরা দেখো একটা সমস্যা হচ্ছে কি যে আমরা বলি যে আমাদের গাইডলাইন দেওয়ার মতন কেউ নাই, এরকম অনেকে বলে। যেমন আমাকে, আমরা যখন ক্লাস দিচ্ছি এইচএসসির সময়, আমি যখন হিস্ট্রি ক্লাস দিচ্ছি, অনেকে বলতেছে আমাদের গাইডলাইন দেওয়ার মতো কেউ না, আমি সিকিউ কিভাবে লিখবো আমি সেটাই জানি না। পরে আমি ওকে মেসেঞ্জারে বল দিচ্ছি এইভাবে লিখবা, এইভাবে লিখবা, এখান থেকে পড়বা। সো এবার আসি আমরা কারা কারা পরীক্ষা দিতে পারো। তোমরা সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপই কিন্তু তোমরা বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে পরীক্ষা দিতে পারবা। এখন কোনটাতে তোমার শুধু মানবিক, যেগুলো বিভাগ পরিবর্তন করা যায় না, সবার আগে তোমরা অনেকে কমেন্ট করছিলা যে জিএসটি তে বিভাগ পরিবর্তন করা যায় না। দেখো আমি লিখে দিছি এখানে গুচ্ছ বি ইউনিট মানবিক, তার মানে শুধু মানবিকরাই পরীক্ষা দিতে পারবা গুচ্ছতে, ওখানে বিভাগ পরিবর্তন করা যায় না। আরেকটা কোনটা, যেটা আমার এখন 7 কলে, যেটা এখন বলি ডিসইউ, সেটাও তাই, শুধু মানবিকরাই পরীক্ষা দিতে পারবে, ওখানেও বিভাগ পরিবর্তন করা যায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা কি করছে এবার আমি একটু বলি। জাতীয় বিশ্ববিদ্যালয় এবার করছে জিকে, বাংলা, ইংলিশ 60, এটা সবার জন্য কমন। বাংলা, ইংলিশ 60, 20 করে 60। বাকি যে 40, সেই 40 হলো তোমার বিভাগ ওয়াইজ। সায়েন্স যারা, তাদের কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা থেকে 40, বা তোমার যারা কমার্স তাদের থেকে আসছে, যারা আর্টস তাদের থেকে আসছে, তার মানে 60% কিন্তু আমি তোমাকে ফুললি কভার করাই দিব। সো তোমার এই 2টা বাদে বাকি সবগুলাতে সবাই পরীক্ষা দিতে পারবা। সেকেন্ড টাইম তোমার খালি ঢাবি বাদ যাবে আর হচ্ছে গিয়ে জবই বাদ যাবে, মোটামুটি বাকি সবগুলোতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইম, তাই না? ঢাবি আর জবই বাদ যাবে, জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো তুমি সেকেন্ড টাইমাররা যারা এবার এইচএসসি 24 তারা সেকেন্ড টাইম হয়ে যাবে, তারা পরীক্ষা দিতে পারবা। ওকে, এবার আমরা আসি পরীক্ষা দেওয়ার যোগ্যতা। তোমার যারা বলতেছিলা, আমরা তাহলে একটা কাজ করব, আমরা এই ফাইলটা দিয়ে দিব, হ্যাঁ, তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস ক্যাপশনে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, আমি আবারও বলতেছি এটা 2024 সার্কুলার ওয়াইজ, বারবার বলতেছি কম বেশি হইতে পারে, কিন্তু সাধারণত আগের বছরটাই থাকে। দেখো আমি বলছি বারবার, বিজ্ঞানে দেখো
সব মিলে 8 থাকা লাগবে। বলতেছি মানবিক লাগবে 7.5 আর হচ্ছে কি ব্যবসা শিক্ষা 7.5। তার মানে অলওয়েজ তুমি দেখবা বিজ্ঞান বিভাগ থেকে বেশি চাই। আবার ইন্ডিভিজুয়ালি আছে এসএসসি 3.5, এইচএসসি 3.5। দেখো 8 থাকা লাগবে। সো দেখো কার কার কোনটা হয়, কার কার কোনটা হয় তুমি দেখো। তুমি যদি দেখো যে না তোমার আসবে, তুমি এখনই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যদি দেখো না এর চেয়ে কম, তাহলে ওয়েট করা লাগবে সার্কুলার পর্যন্ত। সার্কুলার হয় তোমাদের এইচএসসি রেজাল্টের পর সার্কুলার দিবে। তার মানে প্রায় এখনো যদি অক্টোবরে বলছে না, তার মানে কি সেপ্টেম্বর অক্টোবর প্রায় ধরো 1.5-2 মাস পর তুমি বুঝতে পারবা তোমার কত পয়েন্ট। বাট যদি দেখো যে এরকম পয়েন্ট আছে তোমার, তুমি তাহলে প্রিপারেশন শুরু করে দাও। সব জায়গায় দেখবা যে তোমার এর কি বলে গত বছর অনুযায়ী রাখে। আচ্ছা, আরেকজন বলতেছিল যে পাসিং ইয়ার নিয়ে, এটা খালি ঝামেলা করে চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার এসএসসি আর এইচএসসির মধ্যে 2 বছরের বেশি পার্থক্য থাকা যাবে না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ধরো যে না তুমি 24-এ ফেল করছো, তুমি 25-এ পরীক্ষা দিচ্ছ, তোমার এসএসসি 22, তার মানে একটা 3 বছরের গ্যাপ, তুমি পরীক্ষা দিতে পারবা। কমেন্টে আমি দেখছিলাম, আমি এখন বলে দিলাম। সো তুমি তোমার যদি এরকম হয় যে যদি কারো এসএসসি 22, সে এইচএসসি দিছে, পাস করছে, পাসিং ইয়ার তার 25, সে ফার্স্ট টাইমার কাউন্ট হবে, সে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে। 3 বছর গ্যাপে সমস্যা নাই। কিন্তু কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে 2 বছরের বেশি গ্যাপ হওয়া যাবে না। সো তখন তুমি চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা না। ওকে, এবার আমরা আসি জগন্নাথ। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা নিছে। এটা গত 23 পর্যন্ত ছিল জিএসটির মধ্যে বি ইউনিটে। এবং সবচেয়ে বড় কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি সি ডি 3টা ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে। দেখো যে কোনো বিভাগ থেকে, দেখো লিখে দিচ্ছে, দেখো যে কোনো বিভাগ থেকে এসএসসি মিনিমাম 3, এইচএসসি 3, সব মিলে থাকবে 7। সবার জন্য ওটা কমন দিছে। যে কোনো বিভাগ মানে কি সায়েন্স আর্টস কমার্স। সি ইউনিট, এখন ধরো আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার খুব শখ বিবিএ তে পড়বো, আমি বিবিএ তে পড়বো, তাহলে আমি কোথায় পরীক্ষা দিব? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। তো এখানে দেখো যে কোনো বিভাগ থেকে সেম রাখছে 3 সব মিলে, কিন্তু এটা বাড়াই দিছে 7.5। সো এটা খেয়াল রাখবা, এটা 24 ব্যাচ অনুযায়ী বলতেছি। এবার আমরা আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। এখানে তাই যে কোনো বিভাগ থেকে 3 সব মিলে 7 টাকা লাগবে। তার মানে ব্যবসা সি ইউনিট যেহেতু ব্যবসা শিক্ষার, ওটা ওখানে ওরা বেশি চাইছে। সাস্ট অনেকেরই ড্রিম, স্পেশালি সিলেটের মানুষজনের, তারা সিলেট থেকে বের হতে চায় না। সাস্টের বি ইউনিট, দেখো সাস্ট কিন্তু ছিল আগে কিসে? গুচ্ছতে। গত বছর সাস্ট বের হয়ে গেছে। সো এটাও তাই, বিভাগ পরিবর্তন। তুমি দেখো যারা বললা যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা, এখন দেখো যে কোনো বিভাগ মানে বুঝতে পারতেছো সায়েন্স আর্টস কমার্স যে কেউ পরীক্ষা দিতে পারবা। 3 সব মিলে 6.5, একটু কম চাইছে। এরকমই থাকবে, দেখবা 25 ব্যাচে এই আশেপাশে থাকবে, সাধারণত বাড়ে না, কিন্তু এইটাই থাকার কথা। এবারও দেখবা যে এরকমই থাকবে। সো তুমি দেখো তোমার যদি মিলে যায়, তুমি তাহলে প্রিপারেশন শুরু করে দাও, আমি বারবার বলতেছি। এবার আমরা আসি রাজশাহী। আগে আমরা আসি এ ইউনিট আর বি অবাণিজ্য কি। এই দেখো, ধরো ওইটা আমি কি বললাম যে বি ইউনিটটা হচ্ছে কি রাজশাহীতে ব্যবসা শিক্ষা। এখন সায়েন্সের বা আর্টসের, ধরো আমার এখানে জেনিত আছে, হ্যাঁ, ও হচ্ছে আর্টসের স্টুডেন্ট, ও বলে না আপু আমার না বিবিএ তে পড়ার খুব শখ, তাহলে কোথায় পরীক্ষা দিবে? ও পরীক্ষা দিবে অবাণিজ্য গ্রুপে। ঠিক আছে, ও তাহলে অবাণিজ্য গ্রুপের মধ্যে ওই যেরকম জিকে, বাংলা, ইংলিশ, আইসিটি, তুমি আমাদের এই প্রিপারেশনে তোমার এই অবাণিজ্য হয়ে যাবে। এ তো হবে, কারণ এটা তো পুরো বিভাগ পরিবর্তন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি বেস্ট? ল বেস্ট। সো দেখো লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে একটা কাহিনী আসছে, আমি একটু বলি। বিজ্ঞান মানবিক লিখে দিচ্ছি, দেখো 3.5 সব মিলে 8। এখানে আবার টুইস্ট আছে, টুইস্ট। আর ইতে কি টুইস্ট মানে বলতে পারবা? আর ইতে একটা টুইস্ট আছে, সেটা বলতেছি। মানবিক দেখো 7 লাগবে, ব্যবসা শিক্ষক সেম 7 লাগবে। এখানে কাহিনী মে টুইস্ট হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন আছে আর বিউপিতে, এতগুলোর মধ্যে 2টা ইউনিভার্সিটি ঝামেলা করে, সেটা হচ্ছে কি সিলেকশন। তুমি পাইছো, তুমি 8 তোমার আসতেছে ধরো সায়েন্স থেকে, কিন্তু 8 হইলে যে তোমার সিলেকশন হবে এটা কোনো কথা না। কারণ কি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন, তোমাকে সিলেক্টেড হইতে হবে, তারপর তুমি পরীক্ষা দিতে পারবা। বুয়েটের মতন, বুয়েটা এখন কি হয়, একটা প্রিলি হয়, তাই না? সেরকম একটা কি হবে, তোমাকে সিলেকশন হবে, যারা সিলেক্টেড হবে তাদেরকেই পরীক্ষা দিতে দেয়। কত পায়? 72,000 এরকম, মানে ওরা বলে দেয় আমরা এত হাজার পরীক্ষা নাও, মানে হ্যাঁ শিফট ওয়াইজ পরীক্ষা নেয়। সো তখন তোমাকে টিকতে হবে। সো নাম্বার কম থাকলে একটু মানে মুশকিল হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটু মাথায় রাখবা যে এটা পাইলে হবে না। আমি লিখে দিছি সিলেকশন, পরে আবার বলো না হ্যাঁ যে আপু লিখে দেয় নাই, তাহলে সিলেকশন তোমাকে সিলেক্টেড হইলে তুমি পরীক্ষা দিতে পারবা। এবার আমরা আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো 2টা ইউনিট আছে, 2টা বিসি। এই বিসি ইউনিটের মধ্যে আমার এখানে এক্সট্রা আমার ভাগ করতে হবে আইকিউ আর কি ম্যাথ। এই যে তোমাদের তাইক ভাই যে বলে গেল, কেন দেখতে এবার বুঝতে পারছো যে আইকিউ ম্যাথ আমরা কেন এগুলো এক্সট্রা পড়াচ্ছি। দেখো তুমি যে আলাদা করবা কোর্স কোন দরকার নাই। দেখো তোমার কি লাগবে আইকিউ ম্যাথ, তুমি তো জিকে বাংলা ইংলিশ পড়তেছো দিকে কন্টিনিউয়াসলি, তোমার আইকিউ ম্যাথ লাগবে, তুমি আইকিউ ম্যাথ তুমি এখানে পেয়ে যাবা। সো এখানে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেকশন নাই, ঝামেলা নাই। বিজ্ঞান মানবিক দেখো সব মিলে 8 থাকতে হবে, এখানে 7.5 এখানে 7.5, দেখো এখানে দিয়ে দিছে 3.5 3.5, বারবার বলতেছি 24 ব্যাচ অনুযায়ী। তো দেখে নাও তোমাদের মিলে কিনা। হ্যাঁ, সো জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম অ্যালাউড, জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম পরীক্ষা অ্যালাউড যারা যারা বলতেছো। এবার গেল জাহাঙ্গীরনগর গেল, এবার আমরা আসি চট্টগ্রামে বি ইউনিট। তার মানে দেখো 3টা লেখা মানে কি এই বি ইউনিটেও 3 বিভাগের লোকজনই পরীক্ষা দিতে পারবা। তোমরা যারা বলতেছিলা কোথায় দিতে পারবো পরীক্ষা, আমি তো বিজ্ঞান বিভাগ, আমি দিতে পারবো, হ্যাঁ পারবা। সো এখানে দেখো 7.5 7 7.5 সব জায়গায় তুমি দেখবা সবচেয়ে বেশি পয়েন্ট চায় সায়েন্সের, কারণ সায়েন্সের পয়েন্ট উঠে। আর্টসের পয়েন্ট কেন কম উঠে, কারণ আমরা জানি এখানে অনেক লিখতে হয়, লেখা বেশি, এই কারণে কিন্তু আমাদের জিপিএ কম আসে দেখে আমাদের সায়েন্সের জিপিএ বেশি আসে দেখে সায়েন্স থেকে বেশি জিপিএ চায়। ডি ইউনিট দেখো এখানে আবার দেখো বেশি, দেখো 8 8 8 8, হ্যাঁ ডি ইউনিটে কিন্তু আবার পয়েন্ট বেশি এসেছে 2024 অনুযায়ী। তো দেখে নাও যে তোমার, আর যেটা বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসএসসি আর এইচএসসির মধ্যে কি বলছি 2 বছরের বেশি গ্যাপ হওয়া যাবে না, 2 বছরের বেশি গ্যাপ হওয়া যাবে না। তার মানে 3 বছর গ্যাপ যারা তারা দিতে পারবে না পরীক্ষা। অনেকে আছে যেটা বললাম না যে 3 বছরের গ্যাপ তারা দিতে পারবে না চট্টগ্রাম, মনে রাখো। সো এই জন্যই বললাম এগুলা চিন্তা করে তুমি সেভাবে প্রিপারেশন নাও। অনেকে বলছে আমার সিইউ টার্গেট, এখন দেখো তোমার গ্যাপ 2 বছর বেশি কিনা, তাহলে কিন্তু আর সমস্যা আছে। এবার আসি বিইউপি নিয়ে একটু কথা বলবো আমরা, যেহেতু বিইউপিতে কিভাবে প্রশ্ন আসে, ইংলিশ ভার্সনে প্রশ্ন আসে। বাংলা প্রশ্ন বাংলাতেই আসবে, ওটা তো ইংলিশ ভার্সনে আসলে তুমি এটা কি, ওটা তো ইংলিশ গ্রামার হয়ে গেল। তো এখানে আবার বিইউপিতে আমার সিলেকশন আছে, বিইউপিতে আমার সিলেকশন, তার মানে আমি দেখতে পেলাম সিলেকশন আমার কোথায় আরইউ আর বিইউপি। এখানে দেখো বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা নাম্বার ঠিকই বলছে 9 থাকা লাগবে এগুলা, কিন্তু ওই যে আবার সিলেকশন, যারা যারা সিলেকশনে টিকবে তারাই পরীক্ষা দিতে পারবা। এখন এখানে আমার জিকেটা ইংলিশ ভার্সনে আসে, আমি লিখলাম ইভি লিখি। আচ্ছা আমি যদি বলি, আমি তোমাকে পড়াইলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তুমি কি বুঝতে পারবা না লেখাটা? বাট আমি যখন পড়াবো আমি তখন যদি দেখি যে ইংলিশ কোনো টার্ম আছে কঠিন, আমি সেটা বলে দিব। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, আমি পড়ার সময় বলি, আমি মুখেও কি প্রেসিডেন্টও বলতেছি, কোনো সময় বলতেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, হ্যাঁ এমপি মেম্বার অফ পার্লামেন্ট, আমরা বাংলায় বলি সংসদ সদস্য। তাহলে তুমি বুঝতে পারবা না কোশ্চেনটা? তো আশা করি কোশ্চেন তুমি যদি আমাদের ক্লাসগুলো করলে তোমার ইংলিশ ভার্সনে জিকে আসলেও তোমার কাছে কঠিন লাগবে না আশা করি। যেমন হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন আসে দিবস, যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে। এখন তুমি এটাকে নিজে আমাকে কমেন্টে লেখো তো এটা কি হইতে পারে, আমি বলবো না। বিশ্ব জনসংখ্যা দিবস কবে, এটা কি হইতে পারে? তুমি বিশ্ব ওয়ার্ল্ড, জনসংখ্যা মানে পপুলেশন, দিবস মানে কি ডে। এখন তুমি কও বুঝবা কিনা, ঠিক আছে? তো বিওপিতে এফএসএস আর এফএসএস দুইটা হচ্ছে বিভাগ পরিবর্তন। সায়েন্সে আবার সব জায়গায় দিতে পারবে, আর একটা এফবিএস হচ্ছে গিয়ে ওখানে দিতে পারবা পরীক্ষা সবাই। এফবিএস এ আবার কিন্তু সাধারণ জ্ঞান থাকে, ম্যাথ থাকে থেকে আলাদাভাবে একটু কঠিন ম্যাথ, সেজন্য আমরা অ্যাড করি নাই। হ্যাঁ, তো আমরা এফএএস আর এফএসএস এই দুইটার প্রিপারেশন তোমাকে আমি নামাইতে পারবো। এবং এখানে দেখো 3 বিভাগের লোকজনই পরীক্ষা দিতে পারবা। আর বিজ্ঞান বিভাগ তো আরো সুবিধা, এফএসটি মনে হয় বলে খুব সম্ভবত, যেটা সায়েন্সের, মানে বিজ্ঞান বিভাগেরা বিউপিতে সব জায়গায় পরীক্ষা দিতে পারবে। সো আমরা মনে রাখবা যে কি আমার হচ্ছে গিয়ে বিউপিতে সিলেকশন থাকবে। এবার আসি গুচ্ছ বি ইউনিট, আমি তো লিখে দিয়েছি দেখো, গুচ্ছ বি ইউনিটে তুমি বিভাগ, মানে গুচ্ছতে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা না, যে যার ইউনিটে পরীক্ষা দিবা। তার মানে এখানে বি ইউনিট বলতে আমি এখানে লিখে দিচ্ছি মানবিক, তার মানে যারা আর্টস এর স্টুডেন্ট তারা আমাদের এই প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আমি বলছি যে আইসিটি লাগে, মৌলিক লাগে, তোমার তাই ভাই বলে গেল আইসিটি মৌলিক তোমাদেরকে পড়ানো হবে, তার মানে তোমার এখানে কাজে লাগতেছে। দেখো এখানেও কি সেম জিকে, বাংলা,
ইংলিশ। এখন বলো কই আইসিটি তো কইলে কিন্তু লেখলে না তো, কারণ জিকের মধ্যে আইসিটি, হ্যাঁ, মৌলিক জিকে বা আমরা যে নরমাল জিকে পড়াবো সেগুলো চলে আসছে। বুঝতে পারছো? তার মানে কি তোমার প্রিপারেশন হয়ে যাবে গুচ্ছের জন্য। এবার খুলনা বিশ্ববিদ্যালয়, এবার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আলাদা হইছে, গুচ্ছ থেকে বের হয়ে গেছে। এখন এবার জানি না কি করবে, বাট আমরা ২৪ ব্যাচ অনুযায়ী বলতেছি। এখানেও তাই যেকোনো বিভাগ থেকে ২ টা মিলে আমার থাকতে হবে ৭.৫। আচ্ছা, কেইউতে আমার এমসিকিউ প্লাস রিটেন। আচ্ছা, আমি লিখে দিব কোন জায়গায় আমার রিটেন লাগে, আমি লিখে দিই তাহলে। দেখো রিটেন কোথায় লাগবে, সব জায়গায় বেশিরভাগই এমসিকিউ। হ্যাঁ, রিটেন লাগবে ডিইউতে, তারপরে জেএনইউ মানে হচ্ছে গিয়ে জগন্নাথ, আর হচ্ছে গিয়ে কেইউ, এমসিকিউ প্লাস রিটেন। বাকি সব জায়গায় জেএনইউ আর কি বললাম জানি কেইউ। বাকি সব জায়গায় আমার এমসিকিউ। ঠিক আছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা আলাদা হইছে। দেখো বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা এবং কম পয়েন্ট চাইছে বলা যায় ৭, ৬, ৬.৫। তো দেখে নাও তোমাদের কার কোন পয়েন্ট। এখন আশা ক্লিয়ার হইছে? একটু কমেন্টে রিপ্লাই দাও যে তোমাদের এগুলো ক্লিয়ার হইছে কিনা। কারণ তোমরা সবাই এটা নিয়ে অনেক কনফিউজ ছিলা। সেজন্যই কিন্তু আমার আসলে এই লাইভটা নেওয়া। ৭ কলেজ পরশুদিন পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারবো যে পরশুদিনে কি জিকে আসছে। এখানেও তাই বিভাগ পরিবর্তন করা যাবে না। আর আমাদের যারা মানবিক স্টুডেন্ট যারা আসো তাদের জন্য পুরাপুরি 100% তোমার এখানে কিন্তু কি হয়ে যাবে, তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, প্রিপারেশন হয়ে যাবে। এখানে দেখো কম চাইছে, দেখো আমি যেন মানবিক লিখে দিচ্ছি, এসএসসি এইচএসসি সব মিলে মাত্র পাইতে হবে কত ৬ পয়েন্ট, তার মানে কম। এগুলো হচ্ছে লাস্টের দিকে, পরীক্ষা লাস্টে হয়, চিন্তা করার কিছু নাই। ৭ কলেজের পরীক্ষায় দেখো এখন আজ কয় তারিখ, মানে 22 তারিখে 22শে অগাস্ট, যেখানে আমার মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে। একটু ঝামেলা ছিল, তার মানে কি লাস্টে হয় পরীক্ষা। এগুলো তোমার সর্বশেষ অপশন রাখবা। ৭ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ অপশন। কিছু হয় নাই, কোথাও হয় নাই, আচ্ছা এখানে পরীক্ষা দেই, এগুলো লাস্ট অপশন। সেজন্য আমি ৭ কলেজ আর আমি জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্টে রাখছি। এগুলো সর্বশেষ, কোথাও হয় নাই। এখন আমার একটা জায়গায় ভর্তি হওয়া লাগবে পাবলিকে, আমি এই জন্য লাস্টে রাখছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কম পয়েন্ট চাইছে, যাদের কম পয়েন্ট তোমরা তখন জাতীয় বিশ্ববিদ্যালয় বা তোমার জন্য কি ডিসিইউ যেটা বা ৭ কল সেগুলো তুমি কি করতে পারো। দেখো এখানে ৬, সায়েন্স ৫.৫, এখানেও দেখো ৫.৫। আমি কি বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয় এই বছর অনুযায়ী জিকে, বাংলা, ইংলিশ লেখা হয় না কেন ৬০ মার্ক, 60% মার্ক তুমি আমার সাথে কভার করতে পারতেছো। এমনকি আমি ক্লাস নিছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে, বুঝছো, হুবহু কমন আইছে, হুবহু অপশন শুদ্ধ কমন আইছে। তারপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিছিলাম আমি, হ্যাঁ, অপশন অ্যানালজি হুবহু কমন আসে ডি ইউনিটে। আমি যে দেখে আমাকে পোলাপেন আমাকে নক করছে, আমি তো ঘুমাইতেছিলাম, আমাকে নক করে বলে আপু দেখেন দেখেন দেখেন, একদম হুবহু। হ্যাঁ, আমি ২ দিন আগে ক্লাস নিচ্ছি, আমি হুবহু কমন আসে, আমি কি দেখি অপশন শুদ্ধ কমন। হ্যাঁ, ও আমাকে দেখায় বলতেছে হলো আর কি। সো তার মানে দেখো তোমরা যেসব জায়গায় পরীক্ষা দিতে পারবা চলে আসে, মানে আমি সবগুলা বলে দিলাম, দেখো ক্লিয়ার হইছো কিনা। দেখো তাহলে আমরা দেখাই ফেলছি, টিচার্স প্যানেল দেখাইছি, আমাদের ডট সলভ হয়ে গেছে। লাস্ট একটা কথা আছে আমাদের। ওকে, মোটামুটি তোমরা কিন্তু আচ্ছা হাজি দানেশ অ্যাড করি না। হ্যাঁ, হাজি দানেশ দিতে পারবা, আমাদের একটা স্টুডেন্ট আমাকে নক করছিল, হাজি দানেশ চান্স পেয়েছে। প্রয়োজন কোনোটা মিস হইলে আপুকে একটু নক দিও, আপু বলে দিবে। আমাকে যে 2 দিন আগে জিজ্ঞেস বলতেছিল হাজি দানেশ চান্স পেয়েছে। আচ্ছা, সবকিছু মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। তোমাদের কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে সবকিছু আমরা বললাম। এগুলো হচ্ছে ফ্যাক্ট, এগুলো কোনো ইমোশনের জায়গা না, এগুলো ফ্যাক্ট। তবে ইমোশনের জায়গা একটু আমি বলবো, সেটা হচ্ছে একটা লাইন আছে দেখো যে আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, রাফি নামে একটা ছেলে নাকি, হ্যাঁ রাফি না রাফিয়া ইসলাম রাফি, এসএসসি তে সায়েন্সে ছিলাম আর এইচএসসি তে আর্টস। শুনো আমি একটু বলি, একটু কলমটা দিলে, তোমাদের এইচএসসি তে তুমি যেইখানে আসো, তুমি যদি আর্টসও তোমাকে এটা কাউন্ট করবে, এইচএসসি টা কাউন্ট করবে। যেমন তুমি যখন, আচ্ছা আমি আরেকটা বলি, তোমরা অনেকে এটা একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করো, সেটা হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে গেছো, দেখো আমি কিন্তু লিখে দিছি যে সায়েন্স থেকে তোমাকে 0.8 পাইতে হবে। এখন বললাম আমি তো মানবিকে পরীক্ষা দিব, ওই যেটা ভুলটা করে, বাট তুমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমি লিখে দিছি দেখো তোমার ব্যাকগ্রাউন্ড যেটা ওইটা লাগবে, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার এইচএসসি তে কি ব্যাকগ্রাউন্ড, তুমি আর্টস তোমাকে ওইটাই কাউন্ট করবে, তুমি সায়েন্স তোমাকে ওইটা কাউন্ট করবে, তুমি কমার্স ওটা কাউন্ট করবে, এইচএসসি তুমি এসএসসি তে কি নিছো সেটা ম্যাটার না, তোমার ম্যাটার করবে তুমি এইচএসসি তে তুমি কিসে আসো। ক্লিয়ার কিনা? দেখো এইভাবে যে বলে দিছে, এখন যদি না ক্লিয়ার হয় আমি পিটামু। আচ্ছা
তোমাদেরকে একটু বইয়ের আপডেট দিই। তোমাকে বলতেছিলে যে ভাইয়া বই কবে পাবো, বই কবে পাবো। এই যে মাত্র আচ্ছা, আমাদের আমরা স্টোরেজে আরেকটা একটু নেই। তুষার নামে একটা ছেলে কমেন্ট ও রাইট, করছে। আমি এটা বলি, এটা এটা ভালো আমরা কোশ্চেন। ঢাকা ভার্সিটিকে ধরে আমরা আগাই। আমরা গত বছর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হয়েছে জানুয়ারির শেষের দিকে। হুম, আমি ডিসেম্বরে ক্লাস শেষ করে জানুয়ারি 1 থেকে আমরা ফাইনাল মডেল ফাইনাল টেস্ট। মডেল টেস্ট নেওয়া শুরু করছি। আমরা 15 দিন আগে আমরা পুরো ফুল কমপ্লিট করে আমরা বসেছিলাম যে নাও এক মাস এবার তোমরা পরীক্ষার জন্য এক মাস আগে preparation ক্লাস নাও। শেষ, এক মাস আগে আর ক্লাস শেষ 15 দিন যাবত হচ্ছে শুধু ফাইনাল মডেল টেস্ট, ঢাকা ভার্সিটির ফাইনাল মডেল। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি আপুর সাথে অ্যাড করি, সেটা হচ্ছে এরপর আমরা ক্লাস চলছে কিন্তু এইটাই চলছে, বলতেছি। হ্যাঁ হ্যাঁ এখন ধরো তোমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের, হ্যাঁ, হ্যাঁ। তো জাহাঙ্গীরনগর আগে হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস চলতেছিল, তখন হ্যাঁ। আইকিউ ক্লাস চলতেছিল। আচ্ছা, জাহাঙ্গীরনগরের আগে আবার আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস করাইছি। আবার তো হচ্ছে গুচ্ছের আগে, গুচ্ছের জন্য আইসিটি লাগে, আমরা তো আইসিটি ক্লাস দিয়েছি। ক্লাস নিছে। সো ব্যাপারটা এমন না যে আমি আইসিটি ক্লাস করাবো, আইসিটির জন্য আলাদা তোমরা জানো, আমাদের আইসিটি টিচার আছে, আমাদের আইকিউ টিচার আছে, আমাদের ম্যাথের টিচার আছে, ওনারা ওই ক্লাসগুলো নিবে। আচ্ছা, সো মোটামুটি আমরা কথাবার্তা বললাম, আমরা বইয়ের একটা আপডেট দিচ্ছি। পিটাম দাঁড়া আইতাছি। মোরসা আমাদের পাওয়ার প্লেসমেন্ট না। হ্যাঁ। আচ্ছা, বইয়ের একটু আপডেট দিই। বইয়ের আপডেট হচ্ছে এখন আমি মাত্র কথা বললাম আচ্ছা, স্টোরের কি কি বই কিনতে হবে বলতেছে, মানে একটা ক্লাস শুরু হলে বলবো। আচ্ছা, আমি আমারটা একটু বলে দেই, বলতে পারেন। সেপ্টেম্বরে আমার বই আসবে, জিকে বই আসবে, তখন তোমরা নিতে পারবা। কারণ ওইটা নিলেই ভালো হবে। সেভাবেই আমি পড়াই। হ্যাঁ, সো যেমন এই যে কয়দিন আগে অলরেডি একটা স্টুডেন্ট নিছে, আমি বলছিলাম যে নতুনটা নাও, কারণ আমি অনেক ইনফরমেশন এই বছর ইনফরমেশন অ্যাড করতেছি একদম নতুন করে। সো নতুনটা নিলে তোমার জন্য ভালো হবে, তোমরা সেপ্টেম্বরে বইটা পেয়ে যাবা। সো এখন একটু ওয়েট করো, তোমরা এখন তুমি মাত্র পরীক্ষা দিছো এইচএসসি। এখন যেগুলো বললাম এগুলো তুমি শুনো, আমাদের আর্কাইভ ক্লাস, আমরা বলি না তখন আর্কাইভ ক্লাস দেওয়া আছে আমাদের, আর্কাইভ ক্লাস অনেকে আর্কাইভ ক্লাস গত বছরের 100 প্লাস ক্লাস দেওয়া আছে। তারপরে হচ্ছে কি আমাদের সকল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো দেওয়া আছে, এগুলা করো। মুখস্থ বিদ্যা বইটা পাইছো, এটা দেখো। এগুলা করতে করতে তোমার এই বাসা চলেই যাবে এমনি। আর আমরা সামনে আবার ক্লাস শুরু করতেছি, আমরা কন্টেন্ট দেওয়া আছে আমাদের, ইতিমধ্যে অনেক কন্টেন্ট দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আসি যে তোমাকে এই লাস্ট একটা কথা দিয়ে আমরা কথা শেষ করব, সেটা হচ্ছে জাস্ট অনেক কথা শুনছো, বিকাম, হ্যাঁ, এবার একটু শান্ত হও। আমরা অনেকগুলো কথা বলছি। যে উঠলো কি বিটা সিতে সিতে না কি ল বিতে চলে গেল, এখন ওরা আলাদা ভাবে করতেছে, মানে গত সার্কুলার অনুযায়ী ছিল আর কি, আলাদা ছিল। হ্যাঁ, আলাদা ছিল আর কি এরকম। মানে এটা আর কি বোঝা যায় যে তোমাদের সার্কুলার হলে বোঝা যায়, মানে যে আগে ওরা চেঞ্জ করে। হ্যাঁ, আর কি বলেছি, তো এই বছর কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তো এটা দেখবো কি হয়। একটা প্রশ্ন এসেছে, আপু আপনাদের কতজন ডিউতে চান্স পাইছে? হ্যাঁ, তোমাদেরকে আমরা গতকাল দুপুরে একটা পোস্ট করছি, দেখবা একটু আমাদের পেজটাতে, বন্দি বাসলা পেজে ঘুরে দেখবা, বা তানভীর স্যার পেজে দেখবা। আমাদের গতবার পাবলিকিয়ান যারা হয়েছে তাদের একটা ছোট্ট লিস্ট দিয়েছিলাম আমি, তোমরা একটু সার্চ করবা যে বন্দি বাসলা পেজে গতকালের দুপুরের পোস্টটা দেখবা। আচ্ছা, ওর থেকে আমাদের একটু বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা তো বাকি বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হবে কিনা তুমি একটু লাইভটা প্রথম থেকে দেখে হ্যাঁ, তাহলে বুঝতে হবে। পারবে। বাকি ভার্সিটি তোমার প্রিপারেশন কভার হবে। ওকে, আমরা মনে হয় আর একই কথা রিপিট না করি, আমরা একটু লাস্ট কথায় আসি। হ্যাঁ, একটু শান্ত হও, আর কোনো প্রশ্ন নয়। প্রশ্ন যা আছে আরো আসবে, প্রশ্ন বিভিন্ন কথা আসবে। আমরা এখানে 3 জন মানুষ দাঁড়িয়েছি, অনেকক্ষণ কথা বলেছি। তোমরা অনেকগুলো তথ্য নিয়েছো, কেউ নোট করেছো, কেউ মনের গহীনে তোমরা সেই কথাগুলো গেঁথে রেখেছো, অনেকে স্বপ্ন দেখা শুরু করেছো ইতিমধ্যেই। জাস্ট একটা কথা তুমি জাস্ট চিন্তা করো যে তোমার অবস্থান হতে পারে হয়তো ঢাকার একেবারে খুব পশ এরিয়ার মধ্যে, আবার হতে পারে একদম মফস্বল এরিয়ার মধ্যে, গ্রামের কোনো এক কর্নারে তোমার বাসা হতে পারে, প্রত্যন্ত অঞ্চলে হতে পারে। কিন্তু সেই জায়গায় চিন্তা করো, এই অনলাইন বা এই যে অনলাইন এডুকেশনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে দেখো, ফারিয়া আপু বুয়েট থেকে পড়াশোনা করছে এবং মাস্টার্স করছে ঢাকা ভার্সিটি। আমার অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট ঢাকা ভার্সিটি। তোমাদের তাইব ভাই পড়াশোনা করছে ঢাকা ভার্সিটিতে। সো এই যে ঢাকা ভার্সিটি, বুয়েট, এই জিকে আর্কাইভ দেওয়া আছে, পুরোপুরি কাজ করতেছে আমার। হ্যাঁ, আর্কাইভ ক্লাস দেওয়া আছে, জিকে বাংলা ইংলিশ সব আর্কাইভ দেওয়া আছে। এটা অনেক সময় সার্ভারে একটু প্রবলেম হয়, তো একটু রিফ্রেশ দিবা, বা হচ্ছে ফোনটা একটু রিস্টার্ট দিবা, তারপর আবার তুমি যখন মানে কি বলা যায় লিংকে ঢুকবা তখন আবার চলে আসবে সেটা। ওকে, এবার আসি তাহলে তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে তুমি যেখানেই থাকো না কেন তুমি কিন্তু একই সার্ভিস পাবা। ঢাকার একটা ছেলে ভর্তি হয়ে বিএফ শাহিনের বা উত্তরার বা রাজুকের, সে যেই সেবাটা আমাদের থেকে পাবে, একই সমান সেবা, একই গাইডলাইন, একই ক্লাস, একই কোয়ালিটি, সব তুমি একদম পঞ্চগড়ের একদম সীমান্তবর্তী এলাকায় বাস করলেও তুমি সবকিছু পাবা। তাহলে এখন তোমার স্বপ্নটা আসলে কি? দেখো, একটা ছোট্ট কথা লিখেছি, লাইনটা একটু পড়ো। এত পাবলিক বিশ্ববিদ্যালয়ের এতগুলা সিট, কতগুলা সিট, তার মধ্যে একটি সিট আমি তো দেখাই মানে বলিও নাই, সিটগুলো তো বলাই হয় নাই। হ্যাঁ, তার মধ্যে একটি সিট কি তোমার হতে পারে না? কতগুলো দেখাইছি ভার্সিটি এবং কতগুলো ইউনিট দেখাইছি, কিছু এখনো বাকি আছে। আমরা হাজি নাস দেখাতে পারিনি, দেখাই নাই। কিছু আরো পাবলিক ভার্সিটি আছে, কিন্তু যে এবার কি হয় বাবা চায় আবার দেখা যায় বের হয়ে গেছে, তাই না? বের হলে তোমার জন্য সুবিধা,
তোমার এরকম বলে হতেও পারে। পরীক্ষা দেওয়ার এ বাড়বে, তাই না? কারণ অনেকগুলো আমার কাছে মনে হয় যে গুচ্ছতে পরীক্ষা খারাপ হইতেই পারে। সো এটাই মূল কথা যে অনেকগুলো আমরা পাবলিক ৭ ভার্সিটি, কলেজ পর্যন্ত নিয়ে আসছি। হ্যাঁ ৭ কলেজে হ্যাঁ? তো অনেক সিট, আর ন্যাশনাল দলে হাজার হাজার হ্যাঁ। সিট। সো তোমার কথা জাস্ট একটা, আমার কথা সহজ কথা, আমাদের জায়গা থেকে আমরা বেস্ট জায়গাটা দিব। তুমি শুধু এইটুকু স্বপ্ন দেখো, তুমি শুধু এইটুকু নিজের মধ্যে একটা প্রশ্ন করো যে এতগুলো পাবলিক ভার্সিটির এতগুলো সিট, একটা কেন তোমার হবে না? একটা না হওয়ার যদি একটা না হওয়ার যদি একটা বা দুইটা কারণ থাকে, হওয়ার জন্য ১০০টা কারণ আছে। হওয়ার জন্য তোমার কাছে বেস্ট টিচার প্যানেল আছে, তোমার কাছে বই আছে, তোমার কাছে গাইডলাইন আছে, তোমার কাছে ক্লাস আছে, তোমার কাছে এক্সাম আছে, মডেল টেস্ট আছে, তোমার বাবা-মায়ের দোয়া আছে। আর কি লাগে চান্স পাইতে? আর কি লাগে? তুমি দেখাইবা ভাই আমার এইটা নাই। ভাই আমি অমুক জায়গায় পড়ি নাই। ভাই আমার কাছে শীট নাই। ভাই আমার কাছে ওইটা নাই। আচ্ছা, না, একটা আমি দরকার একটু নেই। একটু এ করি। আকিব আহমেদ বলছে সবসময় টপ করে ঢাকার ছাত্ররা। আচ্ছা, আমাদের যে ছেলেটা ওই যে নাহিয়ান তো 2.0 একবার থেকে, ইয়ে নাহিয়ানের কথা বলছি না, ঢাকা ভার্সিটিতে 2.0 থেকে মনে আছে সামির? না, সামির। ও চিটাগং এর একদম কোথায়? চট্টগ্রামের থেকে আসছিল। রামু, চিটাগং এর রামু। সো এটা কখনো তুমি ভাববা না যে ৪৯তম হইছে। ঢাকারাই টপ করে। তুমি যদি তোমার জায়গা থেকে তুমি যদি ভালো করতে পারো, সেটা পঞ্চগড়ের বা বরগুনার তালতলি থেকেও আসতে পারে। সো হুম। এটার কোনো নাই যে ঢাকারাই চান্স পায়। এটা কোনো ইস্যু না। এখন এটা কেন? কোনো ইস্যু না। কারণ তোমরা এই যে সুযোগ, তুমি আমাকে আমরা তোমাকে কত দূর পর্যন্ত তুমি যেতে পারতেছি। তুমি এখন পঞ্চগড় থেকে দেখতেছো বা তুমি বিভিন্ন জায়গা থেকে দেখতে পারতেছো আমাকে। সো এমন না যে ঢাকায় আসলেই এই যে ওরা সবাই ভাবে যে ঢাকায় এসে অফলাইন কোচিং করব, ঢাকায় এখানে হয়তো বেস্ট প্রিপারেশন হ্যাঁ হয়ে বেস্ট যায়। প্রিপারেশন হয়ে যাব। কিন্তু আমরা তোমাকে যে এখন বেস্ট অনেক প্রিপারেশন চেঞ্জ হয়ে দিতে গেছে। পারবা, এখন আসলে সেটা অনেক তুমি চেঞ্জ নিজেই হয়ে গেছে। তুমি যখন আমরা ক্লাসগুলো করবো তখনই বুঝতে পারবা। এবং মজার ব্যাপার, তোমাকে আমি এটাও অ্যাসিওর করছি, এটা আমি খুব গর্বের সাথে বলছি। এমন হবে কিছু, কিছু ক্ষেত্রে, নট ইন অল কেসেস, কিছু, কিছু ক্ষেত্রে তোমরা অফলাইনে ক্লাস করে এসে পরে ভাইয়া বলবা যে, "ভাইয়া এখন আর অফলাইনে ক্লাস করতে ভালো লাগতেছে না, আপনাদের ক্লাসগুলো ভালো লাগতেছে।" এটা তোমরা বলবা এসে। দেখবা যে তোমার সময় যাচ্ছে, জ্যামে বসে আছো, সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, হোস্টেলে তুমি খাবার ভালো পাচ্ছ না, সবকিছু মিলে মনে হবে না বাসায় ভালো পরিবেশে থেকে পড়াশোনা করা ইম্পোর্টেন্ট, আর ক্লাসগুলো তুমি বেস্ট ক্লাস পাবা এই জায়গায়। কারণ ওকে? ভাই লাস্টের দিকে অনেক সময় কি হয়, ধরো আমার অ্যাডমিশনের সময় আমি কিন্তু উত্তরা থেকে আসছি তোমার ফার্ম গেটে ক্লাস করতে। তো পরবর্তীতে কি হয়, তখন কিন্তু দেখা যায় যে মানে অনলাইনে ছিলাম বা আমি কিন্তু বন্দিপাশায় নিজে স্টুডেন্ট ছিলাম। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দেই। আমি কিন্তু 1.0 হ্যাঁ, একদম। মানে স্টুডেন্ট কিন্তু ছিলাম। তো তখন একটা সময় কি হয়েছে, অফলাইনে না লাস্টের তোমার ৩০-৩৫ দিন বা হচ্ছে ১ মাস আসি নাই। তো ওই সময়টা অনলাইনে কিন্তু পিডিএফ গুলো পড়েছি, অনলাইনে ক্লাসগুলো করেছি, রেকর্ডেড ক্লাস ছিল ওগুলো করেছি। তো বুঝতেই পারছো যে অনলাইনে করেও কিন্তু তুমি কি একটা বেস্ট জায়গায় তুমি দেখতে পারো। তো আপু যেমনটা বলেছে, টার্গেট রাখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি টার্গেট রাখবা, অটোমেটিক ওইটা না হলে যেও হবে, যেও না হলে আরইউ হবে, আরইউ না হলে কেও হবে। একটা না একটা কিন্তু তোমার হবে ইনশাআল্লাহ। তো ঐরকম ভাবার কোনো উপায় নেই যে ভাইয়া আমি একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে, ঢাকার একটা এনডিসির ছেলে হয়তোবা ও টপ করবে। এইটা কখনো ভাববাই না। তুমি যদি নিয়মিত ক্লাস করো, তুমি যদি পিডিএফ গুলো সুন্দর মতো করে পড়ো, তুমি যদি সবকিছু নোট করো, তুমি যদি কি করো ওইটা এক্সাম গুলো জিজ্ঞেস ভালো করছে করে তো দাও, রেখে দিলাম। অবশ্যই, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আর প্রশ্ন না নিচ্ছি। আমরা শেষ আচ্ছা, একেবারে আমাদের করছি কোর্স করেছি। ফিটা কোর্স বলে দাও। ফিটা রাইট। অনেকে জিজ্ঞেস করছো। হ্যাঁ, ওকে। তোমাদের এই কোর্স ফিটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন পর্যন্ত ৳২৮০০। হ্যাঁ? আমি বলে দিচ্ছি। বারবার আমাদের এতদিন পর্যন্ত এটাই ছিল, ২৬০০ ছিল যদিও একটা সময়। এটা ২৮০০ হয়েছে। আর ওরিয়েন্টেশন হয়ে যখন আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, তখন এই কোর্স ফিটা বেড়ে যাবে। কত বাড়বে? উই আর নট সিউর, বাট এটা সার্টেনলি বেড়ে যাবে। সো চেষ্টা করো তোমরা খুব দ্রুত এনরোল করার জন্য। যত দ্রুত পসিবল তোমরা ক্লাসে ঢুকলেই আর্কাইভ ক্লাস তোমরা পেয়ে যাবা। তোমরা মাস্টার ক্লাসগুলো পেয়ে যাবা। সো অনেক ফিচার এখনো সাজানো আছে। ওকে, শেষ কথা এটাই বলতে চাই যে এই কিউআর কোড এনরোল করে তোমরা কোর্সে যুক্ত হইতে পারবা। ও একটা আচ্ছা, তথ্য লাস্ট। একটু দিয়ে নিই, হ্যাঁ? হ্যাঁ। লাস্ট একটা তথ্য। তোমরা আ তোমরা তো এখন এইচএসসি পরীক্ষা দিছো, তাই না? রেজাল্ট দিবা আরো পরে। এখন তুমি ঢাকা ভার্সিটির বা অথবা পাবলিক ভার্সিটির জন্য তুমি কতটুকু ও সম্ভাবনা তোমার মধ্যে আছে, তুমি কতটুকু তোমার বেসিক ক্লিয়ার আছে, এর জন্য আমাদের একটা অনন্য আয়োজন হবে। সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এক্সাম, হ্যাঁ? এটাকে আমরা নাম দিয়েছি পটেনশিয়াল ঢাবিয়ান এক্সাম। সো এখানে এক্সাম থাকবে কি? বাংলা কোয়েশ্চেন থাকবে হচ্ছে ৩০ টা, আ ইংলিশ কোয়েশ্চেন থাকবে ৩০ টা জিকে থাকবে এবং ৪০ টা। জিকে থাকবে হচ্ছে ৪০ টা। তাহলে ১০০ মার্কের পুরা পরীক্ষা হবে। এমসিকিউ। ১০০, তোমাদের টাইম থাকবে হচ্ছে 60 মিনিটস হুম। এবং সবকিছু আমরা ডিটেইলস আরো বলবো, মাইনাস পয়েন্ট থাকবে। ঠিক ঢাকা ভার্সিটিতে যেই প্রশ্নের মান, যেই প্রশ্নের ধরন, তোমাদের যে সিলেবাস, শর্ট সিলেবাস ২৫ এর, ওই সিলেবাস সবকিছু মেইনটেইন করে ভার্সিটি স্টার পরীক্ষা দিবা। সো এই পরীক্ষাটা দিবা, এখানে পুরস্কার আচ্ছা, থাকবে, এখানে অনেক কিছুই আম থাকবে। একটা স্টুডেন্টের হুম। কথা ধরে একটু বলি। ও যেহেতু ঢাকার কথা বলতেছিলা, হুম।
এখন বলতেছো তোমার বন্ধু-বান্ধবরা অনেকে ঢাকায় গিয়ে তোমার কোচিংয়ে ভর্তি হয়ে তুমি অনেক হতাশ। তারপরে বলতেছো অনেকে যে অনলাইনে ক্লাস করে অনেকে ধরা খাইছে, হ্যাঁ? এই মোরসালিন তোরা নিজেরা কমেন্ট কর। আমাদের পাওয়ার প্লে স্টুডেন্ট যারা আছে তারা অনলাইনে ক্লাস করছে। আমাদের একটা স্টুডেন্ট এভাবে লিখছিল যে পরিণীতি ও ১ম বছরে কিছুই পড়ে নাই। আমরা তো ফেব্রুয়ারিতে আমরা শুরু করছিলাম পাওয়ার হুম। প্লে। ও একটা পোস্ট করছিল আমাকে নিয়ে যে আমি ১ম বছর পরিণীতি পড়ি নাই, ভালো লাগতো না। আমি ১.৫ বছর ধরে আমি কোনো কিছুই পড়ি নাই। তারপর আমাদের কোর্সে ভর্তি হইছে। আমাদের ক্লাসগুলা করছে। সেই ছেলে লিখছে যে যেই কি বলে একটা ফেল করা স্টুডেন্টকে আপনি ৮০ দোরগোড়ায় নিয়ে গেছেন। সো আমরা কি অফলাইনে পড়াইছি? না, আমরা অনলাইনে অনলাইনে পড়া। পড়াইছি। এখন এগুলো চেঞ্জ হয়ে এইটা গেছে। যদি কেউ বলে যে একটা মানে ফেল করা স্টুডেন্টকে আমি কি ৮০ দোরগোড়ায় নিয়ে গেছি। তাহলে দেখো ৩৩ থেকে ৮০ দোরগোড়ায় নিয়ে যাওয়া কিন্তু ৪ টেকানে কথা না। এখন সো ও তাহলে যদি বুঝে নাও ধরেন ক্লাস না করে হ্যাঁ। সেখানে কিন্তু আমাদের তোমাকে করার ক্লাস কিছু থাকে করতে না। হবে। তুমি আমাদের ক্লাসগুলা করলেই বুঝতে পারবা। এখন যারা বলতেছো যে অফলাইনের কথা, হ্যাঁ? অনেকে আছে যে বাসার পরিবেশে ক্লাস করতে ভালো লাগে। এখন তুমি আমাদের ক্লাসগুলা করো। তুমি নিজেই বুঝবা যে তোমার বন্ধু-বান্ধব যখন দেখবে যে অফলাইনে ক্লাস করতে গিয়ে দেখবা যে ওখানে ১০ টা ক্লাসের মধ্যে শেষ করে দেয়। আমরা নিজেরাই জানি। আমরা অফলাইনে ক্লাস নিয়ে আমরা জানি। আমাদের একটা সময় থাকে, বাধা থাকে। যে এইটুকুর মধ্যে আমাকে হুম। এইগুলা শেষ করতে হবে। হ্যাঁ, ৮ টা লেকচারের মধ্যে পুরা জিকে পার্ট পড়াইতে হবে। ৮ টা খুবই লেকচার কঠিন, খুবই খুবই কঠিন, কঠিন, খুবই খুবই কষ্ট কঠিন। হয়ে যায়। দেখা গেছে যে আচ্ছা পসিবল পড়ো, হয় না। পড়ো। শীট দিছি পড়ো। পড়ে নাও। আমি তো তার করব না। তোমাকে আমি ধরে প্রতিটা পড়াই দিবে। পড়াবো। ধরে পড়াই দিবে। বেসিক যারা থেকে আমাদের একদম। ক্লাস করছে পাওয়ার প্লে পোলাপাইন তোরা নিজেরা কমেন্ট কর। শাল, ছবি, চিত্র সহ সবকিছু হ্যাঁ, ধরে আমরা পড়াবো। আমি কেমনে পড়াইছি প্রতিটা লাইন ধরে পড়াইছি কিনা দেখ। সো তোমরা তোমরা ইংলিশের একটা নাউনের হ্যাঁ, প্রথম লেকচারটা দেখো, দেখলে বুঝবা। একটা প্রায় ২ ঘন্টার মতো ক্লাস নিয়েছি। একদম মানে শুধু কনসেপ্ট না আপু, কনসেপ্টের সাথে ওই প্রতিটা কনসেপ্টের আন্ডারে কি প্রশ্ন আসছে ভার্সিটির, ঢাকা ভার্সিটির, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা কনসেপ্টকে আবার বিগত বছরের প্রশ্ন ওই ধরে সলভ করাইছি। সো এটা তুমি কখনোই অফলাইনে পারবা না, হবে না তোমার কাছে। So আচ্ছা এই ব্যাপারগুলো আসবে কিন্তু। সিলেবাস হচ্ছে কি আমরা কোর্স প্ল্যানটা একবার দিয়ে দিছিলাম। আমরা কিসের আবার দেখাবো syllabus? কি মানে potential ঢাবির এক্সাম চাইছে নাকি? তুমি কি এটা সিলেবাস বলতেছো? এটা কোনো একটু জানাই সিলেবাস কিন্তু। নাই। হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি ঢাকা ভার্সিটি হ্যাঁ, স্ট্যান্ডার্ড পরীক্ষা যেমন হয় এমন হবে। মানে Admission অ্যাডমিশনে পরীক্ষা। যেভাবে পরীক্ষা হয় সেভাবে হবে আরকি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কোর্স প্ল্যাট আমরা অলরেডি আগেরবার দিয়ে ফেলছিলাম। আর আমরা যখন রুটিন দিব তখন তুমি সবগুলা রুটিনের মধ্যেই তুমি পেয়ে যাবা কোন দিন কোন লেকচারে কোন টপিক পড়ানো ওই যে হবে। তাহরা অলরেডি কমেন্ট করছে যে আপনাদের ক্লাস বেস্ট, আপনাদের ক্লাস করেই পরীক্ষা দিয়েছি, সবগুলো অনেক ভালো হয়েছে। সো আমাদের স্টুডেন্টরাই তোমাদেরকে কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ, আমাদের আলোচনা আমরা অনেক মোটামুটি কিছু শেষ। বলে ফেলছি। আমার মনে হয় যে যাদের কনফিউশন ছিল কোথায় পরীক্ষা দিতে পারবা, কত পয়েন্ট লাগবে। হ্যাঁ, আমরা দিয়ে দিব না এই ফাইলটা দিয়ে দিব না তোমাদের। হ্যাঁ, তোমরা এটা এই পোস্টে বন্দিবাসালের পোস্টের মধ্যে তোমরা এটা পেয়ে যাবা। সো আশা করছি আমরা শেষ করি। হ্যাঁ, আমরা এখানে প্রস্তুত আছি তোমাদের সাথে। আমরা বেস্ট সার্ভিসটা তোমাদের দিব। তোমাদের যে স্বপ্ন, তোমরা যে স্বপ্নটাকে চোখে ধারণ করেছো, মনে লালন করেছো, তোমার বাবা-মা তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখে একজন পাবলিকিয়ান হওয়ার, একজন ঢাবিয়ান ওই যে দেখছো গড়ে ওঠার। 3.0 এর ইংলিশ টাউনটা আগুন ক্লাস ছিল। দেখছো? ওই যে বললাম না? ক্লাস করেছো অলরেডি। রুটিন কবে দিব? রুটিন দিয়ে দিব আমরা ওরিয়েন্টেশন ক্লাসে। আমি একটু লিখছিলাম আমার পিছনে অনেকে যে বলছে আপু আমাদের একটা 6 ক্লাস দিন ক্লাস জিকে হবে। পাবলিকলি দিলে ভালো হয়। চেষ্টা করব আমরা। হ্যাঁ, আমরা 6 দিন আমরা তো নিবই। আমরা তো ক্লাস তো নিবই। ফ্রি ক্লাস তো পাবলিক ক্লাস নিবই। এমনিতেই হবে। আমরা 6 দিন ক্লাস নিব। আমাদের সকালে ক্লাস হবে। আমি বলে দিলাম এটা আরকি। হ্যাঁ, আমাদের 11 টার পর থেকে আমাদের ক্লাস হবে। সো তোমরা যারা বলতেছো যে কয়দিন করে ক্লাস? 6 দিন ক্লাস হবে। একটা করে ক্লাস হবে। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি আলোচনা শেষ। তোমরা যারা ভর্তি হও নাই দ্রুত হয়ে যাও। যেহেতু আমাদের ওরিয়েন্টেশন হলে পাবলিক ক্লাসগুলো হবে না, প্রাইভেট হবে। সো ওয়েবসাইটের লিংক কোথায় এতে দেওয়া আছে না? কমেন্টে দেওয়া আছে পিন কমেন্টে দেওয়া আছে। অথবা দেখো। তোমরা সার্চ করতে পারো। জাস্ট এরকম ভাবে সার্চ করো। ওই যে বন্দিবাসাল এই এডুকেশন। হ্যাঁ, এটা। এই যে এটা হ্যাঁ, bondi.link/dub4 হ্যাঁ, ঢাকা ভার্সিটি 4 অথবা শুধু এই কিওয়ার্ডটা তুমি ক্যামেরা দিয়ে স্ক্যান করলে পেয়ে যাবে। দ্যাটস ইট, একদম সহজ। এনরোল করার জন্য এই কিওয়ার্ডটা তুমি কিউআর কোডে স্ক্যান করো, তুমি আমাদের লিংকে ঢুকে যাবে। শেষ। আমরা দিয়ে দিব এটা। ওকে, তাহলে ইনশাআল্লাহ যারা ভর্তি হইছে তারা একটা আমার স্টুডেন্ট কমেন্ট করছে যে ডেডিকেশন হার্ড ওয়ার্ক অফ কোর্স। আমাদেরও হার্ড ওয়ার্ক আছে, তোমাদেরও হার্ড ওয়ার্ক আছে। আমরা তোমাদেরকে যে দাঁড়ায় যে ৩-৪ ঘন্টা ক্লাস নেই, হ্যাঁ? এটা কি চারটেখানি কথা। তোমরা কিন্তু ক্লাস দেখো শুয়ে বইসা আর আমার দাঁড়ায় ক্লাস নেই। অলরেডি আমি ১.৫ ঘন্টা ক্লাস নিয়ে আসছি। অলরেডি আমি ১.৫ ঘন্টা ক্লাস নিয়ে আসছি একটা। হ্যাঁ, তারপর আবার এখানে দাঁড়ায় এতক্ষণ কথা বললাম। এমন হয় আমরা আমরা তো এমন একদিনে না যে আমরা বসে থাকি, তাই না? একদিনে ঢাবি ক্ষয়ের ক্লাস নেওয়া লাগে, ওই দিন আমাদের নার্সিং এর ক্লাস হ্যাঁ, নেওয়া লাগে, এরকম কালকে হয় আমার নার্সিং ৪-৫ ক্লাস দিন আছে। টানা ক্লাস নেওয়া লাগে আমাদের, ৪-৫ ঘন্টা। আচ্ছা, বই কি কিনতে হবে? আচ্ছা, তুমি ইংলিশে একটু বলে দাও তাহলে। আচ্ছা, আমি তো বললাম আপু তো জিকের জিকের জন্য বই আমার বই আছে। আসবে, তোমরা ওটা নিতে পারবা। তোমাদের বাংলার জন্য তানভীর ভাইয়েরও বই আসতেছে। হ্যাঁ, তোমাদের পাবলিক গ্রুপে আমরা প্রাইভেট গ্রুপে বলেছি। আর ইংলিশের জন্য ইতোমধ্যে আমার বই আছে। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা বই করতে পারো।
আশা করি এটাতেই মোটামুটি হয়ে যাবে। তারপরে তোমাদের অনেক পছন্দের জায়গা থাকে, সেগুলো কিনতে পারো, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আর ক্লাস শুরু হলে তো বলেই ক্লাস শুরু হলে আমরা বলবো সেগুলো। ওকে, আমরা আর আলোচনা হ্যাঁ। করছি না, তোমাদের সাথে পরে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের পাবলিক ক্লাসগুলোতে, ঠিক আছে? ওকে, এবং অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে তো ক্লাস হবেই, ও পাবলিক আমি ক্লাসেও এখন তো দেখা হবে। কুইজ দেই নাই আমাকে হচ্ছে দেরি হলো বলে আপনি কুইজ দিলেন না। যেমন আমি কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু কিছু কুইজ দিচ্ছি প্রতিদিন, ইচ এন্ড এভরি ডে, হ্যাঁ। এবং প্রত্যেকদিন এমসিকিউ দেওয়া হচ্ছে। আমি এমসিকিউ গুলো এমন ভাবে দিচ্ছি, অনেকে বলতেছে যে এমসিকিউ কিভাবে আসবে, না ডিরেক্ট আসবে। আমি তোমাকে 5টা প্রশ্ন পড়ানোর জন্য আসলে এমসিকিউ গুলো ওভাবেই দেই আর কি। যারা জিজ্ঞেস করছিল তারকে আমি কমেন্টে বলছিলাম, আমি জন্য বলে দিলাম। ওকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট কোন ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট তোমাদের জন্য, সবার জন্য অনেক দোয়া রইলো, হ্যাঁ।